এখন বর বধূর জন্য আংটি পরান। এই মুহূর্তটি আমি ২৬ বছর অপেক্ষা করেছি। ছেলে থাকলেই মায়ের মান। আজ অবশেষে আমি হতে যাচ্ছি সত্যিকারের বড় বাড়ির বৌমা। বাবা, সে এখানে কিভাবে এলো? বাবা তুমি কি করছো? তুমি কি আমাকে নষ্ট করতে চাও? আমি তোমাকে নষ্ট করেছি। বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম আজকের বিয়েতে তুমি কিছুতেই আসবে না। চৌধুরী পরিবারে আজ যারা এসেছে সব বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তুমি কি চাও আমি সবার সামনে লজ্জিত হই? বাড়ি গিয়ে কথা বলি। চলো চলো। বাড়ি চলো। বাড়ি যাই। লীলা, তোমার আবার বাড়ি আছে নাকি? তুমি আমার বিয়েতে গন্ডগোল করছো। আমার মা জানলে অবশ্যই রাগ করবে। তোমার লজ্জা নেই মায়ের কথা বলতে? তুমি কি বোঝাতে চাচ্ছ? লীলা, তুমি ভালো করে দেখো। তোমার মা মারা গেছে। কুটুম্বা, এইগুলো সব আমাদের নিজের বাড়িতে পালা দেশি মুরগি ও হাঁস। আপনার শরীরের জন্য খান। রাজু, জানালা খোলো। না, এই এটা পরিষ্কার। বাঁচাও, কেউ আসো। মা, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও। লীলা। মা, বাবা, লীলা। আমাদের বাঁচাতে এসো। লীলা, লীলা তুমি কি পাগল? তুমি কি দেখছো না আমার মায়ের মাথা থেকে রক্ত পড়ছে? কিন্তু আমার বাবা মা। লীলা, তোমার বাবা মা সারা বছর বাড়িতে কৃষিকাজ করে, তাদের শরীর খুব শক্তিশালী। কি সমস্যা হতে পারে? আমার মা কখনো এমন কিছু দেখেননি। যদি রোগ থেকে যায় তাহলে কি হবে? আগে আমার মাকে বাঁচাও, তাড়াতাড়ি, দ্রুত। লীলা। বাবা মা, চৌধুরী মা, তার রক্ত পড়ছে। তোমরা সারা জীবন গ্রামে কাজ করেছো, তোমাদের শরীর শক্তিশালী। আমি এখনই আসছি, এখনই আসছি। লীলা, 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 তোমার মাকে দেখো। বাবা, তুমি একটু অপেক্ষা করো, অ্যাম্বুলেন্স আসছে। মাকে বলো আর একটু ধৈর্য ধরতে। ব্যথা। সাথী, 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 তুমি ধৈর্য ধরো। লীলা এখনই ফিরে আসবে আমাদের বাঁচাতে। সে তোমার খুব যত্ন নেয়। ভয় পেও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমার আর হচ্ছে না। এটা আমি সেলাই করেছি যাতে সে রক্ষা পায়, নিরাপদে নিরাপদে বাঁচুক, একটি ভালো পরিবারে বিয়ে হোক। সাগর ও সাগর, সাগর, সাগর। সুলতানা। ডাক্তার, আমার স্ত্রী কেমন আছেন? দুঃখিত, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আহত ব্যক্তি খুব বেশি সময় ধরে চাপে ছিল। আগে আসলে বাঁচানো যেত, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অনেক অনেক দেরি। এটি মৃত্যুর সনদ। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা।
যান, আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন। আমার কিছু করার ছিল না, আমার কিছু করার ছিল না। এই মিষ্টি তরমুজ। আমদানি করা তরমুজই বেশি মজার। বাহ, আমি আপনার জন্য একটি নাশপাতি কেটে দিচ্ছি। নাশপাতি ফুসফুসের জন্য ভালো। আবার তোমার বাবা মা? আমার বাবা মা সম্ভবত চেয়েছিলেন খালাম্মার খবর নিতে। তারা কেমন আছেন? আহা, আমার বাবা মা সারা বছর কৃষিকাজ করেন, তারা কষ্ট সহ্য করতে পারে। হায়, শুধু খালাম্মা কষ্ট পেয়েছেন। আমার বাবা মাকে আনতে গিয়ে এমন ঘটনা ঘটল। মিনজুয়ান, আমি একটু ভালোভাবে বিশ্রাম নিতে চাই। দুঃখিত খালাম্মা, আমি এখনই ফোন বন্ধ করছি। বাবা, তুমি কি করছো? খালাম্মা আহত হয়েছেন এবং বিশ্রাম প্রয়োজন। বাবা, নিশ্চয়ই কারণ আমি আগে খালাম্মাকে বাঁচিয়েছি, এখন ফোন করে আমাকে বকছেন। এখনই আমার নিজেকে দেখানোর সময়, তাকে আমার কাজ নষ্ট করতে দেওয়া যাবে না। কয়েকদিন পরে রাগ কমলে আমি তাকে আবার ক্ষমা চাইব। খালাম্মা, আমি বাইরে গিয়ে আপনার জন্য ওষুধ আনছি, আপনি এখন বিশ্রাম নিন। স্ত্রী, এটাই আমাদের পালিত ভালো মেয়ে। লি ওয়ে, লি ওয়ে, লি ওয়ে, কি করছো? লি, এটি ব্যক্তিগত ওয়ার্ড। লি ওয়ে, লি ওয়ে, তুমি বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো, লি ওয়ে। সম্পর্ক জুড়ো না সাহেব, বলেছেন আজ কেউ বিরক্ত করতে পারবে না। ম্যাডাম ঝাও বিশ্রাম নিচ্ছেন। লি ওয়ে, তুমি বেরিয়ে এসো, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। লি ওয়ে, তুমি বেরিয়ে এসো। বাবা, তুমি কি করছো? খালাম্মা এখনো বিশ্রাম নিচ্ছেন, তুমি কেন হেলা করছো? ঝামেলা। লি ওয়ে, তোমার মা এখন। থামো বাবা, আমি জানি তুমি এখনো কারণে দুর্ঘটনার জন্য আমাকে দোষ দিচ্ছ, কিন্তু আমার কি করার আছে? খালাম্মা আমাকে আদৌ পছন্দ করেন না। আমি যদি আরও ভালো না দেখাই, আমি কিভাবে ধনী পরিবারে বিয়ে করব? তুমি কি আমার জন্য একটু ভাবতে পারো? এখন পর্যন্ত তুমি এখনো ধনী পরিবারে বিয়ের কথা ভাবছো? লি ওয়ে, তুমি কি জানো তোমার মা, বাবা? মা এখন আমাকে দেখতে চান না। ঠিক আছে, এই টাকা তুমি আগে রাখো, মাকে কিছু ভালো জিনিস কিনে দাও, অথবা তাকে ক্লিনিকে নিয়ে যাও। আমার বিয়ে হয়ে গেলে আমি তোমাদের দেখতে ফিরে আসব। আমি তোমার নোংরা টাকা চাই না। বাবা, তুমি কি পাগল? লি ওয়ে, তোমার বিবেক কি কুকুরে খেয়েছে? তোমার মা এখন। কি হয়েছে? কি ঝগড়া? মা ভিতরে ঘুমাচ্ছেন। লি ওয়ে, তুমি কি জানো না? এখনই, এখনই এসো। ওয়ে, ওয়েলি, ওয়ে। এটি লি ওয়ে, লি ওয়ে, লি ওয়ে। যাও, তোমার মার সাথে দেখা করো, লি ওয়ে। বাবা, আমারও আমার দুঃখ আছে। লি ওয়ে, লি ওয়ে, লি ওয়ে। কি করছো? বাবা, তোমরা কেন আমার ফোন ধরো না? জানো না আজ কি দিন? কি দিন? লি ওয়ে, তুমি কি জানো না তোমার মা? আমি জানি মা এখন আমাকে ঘৃণা করে আমাকে দেখতে চায় না, কিন্তু আমি কি করব? আমি যদি ধনী পরিবারে জন্মাতাম, তাহলে কি আমার এই অবস্থা হতো? অন্যদের তোষামত করতে হতো? হ্যাঁ, আমাদের পরিবারে তেমন টাকা নেই,
কিন্তু আমি আর তোমার মা তোমাকে কখনো কষ্ট দিইনি। আজ চৌধুরী পরিবার ভোজের আয়োজন করেছে বলছে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে চায়। আমি তোমাদের জন্য কাপড় কিনেছি, সেদিন আমার মুখ কালো করো না। শুনেছি আমাদের ভবিষ্যৎ জামাইয়ের বাড়ি খুব ধনী, হয়তো অনেক নিয়ম কানুন আছে। সেদিন কম কথা বলবে, বেশি কাজ করবে। আমাদের মেয়ে লজ্জা করো না। বুঝেছি, শুধু আমাদের মেয়ে ভালো থাকুক। আমি বোবা হয়ে যেতে রাজি। হ্যাঁ, শুধু আমাদের মেয়ে ভালো থাকুক, আমার এই বুড়ো জীবন দিয়ে দিতে রাজি। ঠান্ডা লাগছে সাথী? আমি এখনই সেই পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি। বেশি অদক্ষ। তোমার বাবা মা এখনো এলো না কেন? সময়ের ধারণা আমাদের মতো পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ে ঠিক আছে মা, আমি আর একবার তাগাদা দিচ্ছি। বাবা, আমি তো তোমাকে নতুন জামা কিনে দিয়েছি। মা কোথায়? সে আসেনি কেন? তুমি তোমার মাকে মনে রেখেছো? ক্ষমা করবেন, আমার বাবা তাড়াতাড়ি এসেছেন, বদলের কাপড় আনেননি। বসুন। সম্বন্ধী বাবা, নিয়ে দেখুন, আপনারা নিশ্চয়ই শহরে আসেন না, এই নিশ্চয়ই বেশি খান না। আজ আমরা দুটি পরিবার এখানে বসেছি, সবই দুটি বাচ্চার জন্য, আমাদের চৌধুরী পরিবারের অতিথি। আশঙ্কা করি আপনাদের লি পরিবারের সাথে একসাথে খাওয়া জুটবে না। হ্যাঁ বিভা, তোমার বাবা মা অনেক কষ্টে শহরে এসেছেন, নইলে আমাদের বিয়ের অনুষ্ঠান তাদের ডিস্টার্ব না করাই ভালো। তুমি যখন বাপের বাড়ি ফিরবে তখন তোমাদের গ্রামের আত্মীয়দের ডেকে ভালো করে খাওয়ানো যাবে। তুমি কি বললে? আমি তার বাবা, ফাতেমা তার মা। আমার মেয়ের বিয়ে, বাবা মা উপস্থিত থাকতে পারবে না? বাবা, মিনহাজের কথাও ঠিক। সেদিন যারা আসবে সবাই বড় বড় মানুষ, আপনিও মা, সত্যিই ঠিক হবে না। যদি কোনো ভুল হয়, চৌধুরী পরিবারের মান কোথায় থাকবে? থামো, যেহেতু ঠিক হয়ে গেছে তাহলে আমরা খাওয়া শুরু করি। মাসি, আসুন, আপনি চিংড়ি খান। বিভা, আমি আর তোমার মা তেমন কোনো ক্ষমতা রাখি না, কিন্তু আমরা সঞ্চয় করে তোমাকে কলেজে পড়িয়েছি। তুমি এখানে চাকরের মতো কাজ করতে এসো না। বাবা, তুমি কি করছো? মা তোমার সাথে আসেনি কেন? তুমি কি এত অশান্তি করতেই চাও? তোমার মুখে এখনো মায়ের কথা? সে চলে গেছে, তোমার মা আর নেই। কি? আমার মা ইতিমধ্যে গ্রামের বাড়ি ফিরে গেছেন, তুমি তার সাথে ফিরে যাচ্ছ না কেন? তুমি এখানে জোর করে আছো কেন? আমাকে লজ্জা দেবে? আমি বলছি তোমার মা ইতিমধ্যে। একটি ভালো খাবার এভাবে নষ্ট করলে কেন? মিনহাজ, চলো যাই। মা, মা। না, মিনহাজ, মিনহাজ। বাবা, তুমি কি করছো? তুমি কি করছো? ওগো সাথী, মিমি আমাদের ছেড়ে চলে গেছে। তুমি আগে বলতে। যা কিছু ভালো জিনিস সব মেয়ের জন্য রেখে দাও, শেষ পর্যন্ত মৃত্যুর আগে। একটা ভালো জামাও পরতে পারেনি, কাল তোমার দাহ হবে। টাকা আমরা আর জমাবো না। আমি তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব, তোমাকে সম্মানের সাথে বিদায় জানাবো। নমস্কার, এই জামাটি আমি নেব। আপনি এখানে এসে বিল দিন। ও ধন্যবাদ। মা, এই মলের জামাগুলো যদিও হাউট কুচারের মতো না, কিন্তু ডিজাইন দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ ভালো। আগে একটু দেখে নেওয়া যাক। এটা ভালো তো।
হ্যালো, এটা প্যাক করে দিন। ক্ষমা করবেন, এটা আমাদের দোকানের শেষ জিনিস। ইতিমধ্যে ওই ভদ্রলোক আগে পছন্দ করেছে। বাবা, তুমি বলেছিলাম না বিয়েতে তোমাদের আসতে হবে না, কেন নতুন জামা কিনছো? এই জামাটি তুমি আমাকে ছেড়ে দাও ঠিক সময়ে। আমি চাও মাসির কাছে ক্ষমা চাইবো। এটা তোমার মায়ের জন্য কেনা। যেহেতু শ্বশুর রাজি নন তাহলে ছেড়ে দিন, একটা জামা নিয়ে কি। বাবা, আমার মা এগুলো পরতে পারে না। পড়তে পারেন না মানে? এটা তোমার মায়ের শেষ পোশাক। হ্যাঁ, আমার মা গ্রামে ফিরছেন, কি পরলে হবে না? নতুন জামা পরার দরকার আছে। তুমি এইমাত্র চৌধুরী চাচিকে রাগিয়ে দিয়েছো। তুমি কি চাও আমার আর রাকিবের বিয়ে ভেঙে দিতে? মা, আপনি বাবার সাথে একাত্ম হবেন না, এই জামাটা আপনার উপরেই মানাবে। ঠিক আছে, তবে মোড়াও। না রিয়া, বাবা, তুমি টাকা দিয়ে দাও, আমি চৌধুরী চাচির সাথে আগে যাচ্ছি। রাকিব নিচে অপেক্ষা করছে। রিয়া। বউ, আমার ক্ষমতা ছিল না যে তুমি একটা ভালো জামাও পরতে পারলে না। মীর রহমান, আপনার স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া 3 দিন পর অনুষ্ঠিত হবে। যদি কোনো আত্মীয় অনুষ্ঠানে যোগ দিতে চান তাহলে দ্রুত তাকে জানান। বউ, তুমি নিশ্চিন্ত থাকো, আমি বেঁধেই হলেও তাকে তোমার শেষবারের মতো দেখাবো। রিয়া। রিউ, বাবা, আমি নেব, এটা তোমাকে দিতে এসেছি। এটা তোমার মা নিজের হাতে সেলাই করেছিলেন। রক্ষা কবচ। এটা মন্দিরে গিয়ে চেয়েছিলেন, এই থলে সে নিজের হাতে কয়েক রাত ধরে সেলাই করেছিলেন। সে চেয়েছিলেন তুমি নিরাপদে থাকো। এই ধরনের অস্পষ্ট জিনিস বাড়ি নিয়ে যাওয়া উচিত নয়, যাতে আমাদের চৌধুরী বাড়ির শুভতা নষ্ট না হয়। বাবা, চৌধুরী চাচি ঠিক বলেছেন, এই কুসংস্কারপূর্ণ জিনিস চৌধুরী বাড়িতে থাকা উচিত নয়। তুমি ফিরে গিয়ে মাকে বলো যেন তিনি আর না বানান। আমি এই সময়টা শেষ করলে তোমার কাছে ফিরে আসব। রিউ, এটা তোমার মা তোমার জন্য রেখে গেছেন, শেষ জিনিস। 3 দিন পর তার দাহ হবে। স্বজনরা, সময় হয়ে গেছে। পেছনে আরও অনেকে লাইনে আছে, তাড়াতাড়ি শেষবার দেখে নিন। এখন শবদাহ কক্ষে নিয়ে যাওয়ার সময় হয়েছে। 1 মিনিট। আর 1 মিনিট অপেক্ষা করবেন না, আর 1 মিনিট, শুধু 1 মিনিট। চাচা, আপনি তো আধা ঘন্টা ধরে অপেক্ষা করছেন, অন্যরা কোথায়? আপনি একা কেন? পথে আছেন, পথে আছেন। আমি অবশ্যই আমার মেয়েকে তার মায়ের শেষ দেখা করাতে চাই। সে যদি দেখতে না পায় সারা জীবন আফসোস করবে। প্লিজ, প্লিজ। হাত স্থির রাখতে হবে, মন শান্ত রাখতে হবে। এটাই চৌধুরী পরিবারের নিয়ম। আমাদের মতো পরিবারের জন্য সবচেয়ে বড় নিষেধ হলো অস্থিরতা ও অধৈর্য। লিনা, তোর জন্ম ভালো নয়, তাই অন্যদের চেয়ে 10 গুণ বেশি পরিশ্রম করতে হবে, যাতে বাইরে নিয়ে গেলে কেউ হাসতে না পারে। জলদি জলদি জলদি। ফোন ধর, ফোন ধর, ফোন ধর। হ্যাঁ মা, আমি অবশ্যই চেষ্টা করব। চৌধুরী পরিবারের মুখে কালি দেব না। লিনা, তুই ভালো করে শোন, মায়ের কাছ থেকে ভালো করে শিখে নে। মা,
মাফ করবেন মা, আমি সাইলেন্ট করতে ভুলে গেছি। বাবা, তোমার কি শেষ নেই? এই গুরুত্বপূর্ণ সময়ে এসে আমার ক্ষতি করতে চাও? চাচা, এটা সত্যিই অপেক্ষা করা যাবে না। সপ্তাহে চুল্লি আগেই গরম করে রাখা হয়েছে। নিশ্চয়ই কাজে ব্যস্ত ছিলেন, ভুল করে চেপে ফেলেছেন। আরেকবার ফোন করি, আপনাকে অনুরোধ করছি। তোমাদের আত্মীয় স্বজনরা জানে যে তুমি চৌধুরী পরিবারে বিয়ে করছো। অনেক ফোন আসা স্বাভাবিক, তবে নিজেকেও বুঝে শুনে কাজ করতে হবে। না হলে আমাদের চৌধুরী পরিবার যত বড়ই হোক না কেন, একগুচ্ছ লোকের রক্তচোষা সহ্য করা সম্ভব না। না আম্মা, এটা শুধু একটি বিজ্ঞাপনের ফোন ছিল। দ্রুত দ্রুত দ্রুত। কি ব্যক্তি! মা মারা গেছেন, তবুও একবার দেখতে আসেনি। নরপশু। কখনো শেষ হবে? মাফ করবেন আম্মা, এই বিজ্ঞাপনের ফোনগুলো খুব বিরক্তিকর। আপনি রাগ করবেন না। এই মুহূর্তে ফোন বন্ধ করে দিচ্ছি। আম্মা, আমি যখন আপনার কাছে শিষ্টাচার শিখব, কখনো ফোন আনবো না। হ্যালো, আপনার কল করা গ্রাহক বর্তমানে যোগাযোগ করা যাচ্ছে না। দয়া করে একটু পর আবার চেষ্টা করুন। বউ, তুমি নিশ্চিন্ত থাকো। আমি তাকে জোর করেই তোমার শেষ দেখা করতে দেব। হ্যালো, আপনি যে নম্বরে ফোন করেছেন, এই সময়টা শেষ করে আমি ফিরে আসব। বর্তমানে যোগাযোগ করা যাচ্ছে না। আমি তোমাদের কাছে ফিরে আসব। দয়া করে একটু পর আবার চেষ্টা করুন। দুঃখিত, আপনার কল করা গ্রাহক ফোন বন্ধ রয়েছে। ফোন বন্ধ। শোভা, তুমি চলে যাচ্ছ। সে একটি ফোনও ধরল না। এটাই মানানসই। এইমাত্র যে চা ঢালার ভঙ্গি করেছো, আরো আধ ঘন্টা অনুশীলন করো। জি বাবা, জানেন চৌধুরী বাড়িতে আমার কষ্ট হয়। তারা আমাকে খুব ভালোবাসেন, নিশ্চয়ই বুঝবেন। কাকা, চলুন। বৃদ্ধার পথে বাধা দেবেন না। কাকা, চলুন। শোভা, তুমি ভয় পেও না। বৃদ্ধ তোমাকে বিদায় জানাচ্ছে। তুমি ভালো থাকো। নিশা, তুমি কেন আমাকে বাঁচালে না? তুমি কেন আমাকে বাঁচালে না? আমি তোমার জন্য এত ভালো ছিলাম। তুমি কেন আমাকে বাঁচালে না? আমাকে ছেড়ে দাও মা। আমাকে এখনো ধনী পরিবারে বিয়ে করতে হবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। প্রিয়া, তুমি জীবিত থাকতে সব সময় বলতে যে দেখতে চাও নিশাকে বিয়ের সাজে দেখতে, পরশু তার বিয়ে। আমি তোমাকে কথা দিয়েছিলাম। নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব। সে আমাদের চিনুক বা না চিনুক, আমরা বাবা মা, আমাদের শেষ বিদায় জানাতে হবে। ধুর, এমন দুঃস্বপ্ন কেন দেখলাম? আজই বিয়ে। আমার মা মারা গেছে এমন স্বপ্ন দেখলাম, কত অশুভ। আমার মা তো ভালোই আছে। আমি যদি গর্ভবতী না হতাম, চৌধুরী পরিবারের সন্তান, তারা একদমই না আমাকে ঘরে ঢুকতে দিত। আজ কোনোভাবেই তাদের আসতে দেওয়া যাবে না। হ্যালো হ্যালো বাবা, আমি মাত্র একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম মা কাঁদছে। মা কি এখনো আমার ওপর রাগ করে আছে? রাগ? সে আর কখনো রাগ করবে না নিশা। তোমার মা, সে ঠিক আছে, রাগ না করলেই হলো। আমি আজ ফোন করেছি শুধু তোমাদের জানাতে চেয়েছিলাম আজকের বিয়ে। তোমরা একদমই এসো না, শুনতে পাচ্ছ? তুমি কি বললে? চৌধুরী পরিবারের নিয়মকানুন অনেক কড়া। যারা আসছে তারা সবাই বড় লোক। যেহেতু মা ইতিমধ্যে গ্রামের বাড়ি চলে গেছেন, তুমিও টিকিট কেটে ফিরে যাও। আমি চৌধুরী পরিবারে বিয়ে করার পর আমি অবশ্যই তোমাদের শহরে নিয়ে আসব, তোমাদের এখানে আরামে রাখবো। তুমি আমাদের দেখতে চাও না?
না, দেখতে চাই না তা নয়, বরং অসুবিধা আছে। বাবা, তুমি কি আমাকে একটু বোঝো না? পারো না কি? তুমিও তাড়াতাড়ি ফিরে যাও, আজকে বিয়েতে একেবারেই আসবে না। মাকেও গ্রামের বাড়িতে কিছু বলতে দিও না। বলবো? ও তার সারা জীবনে আর কোনো কথা বলতে পারবে না। কি মানে? লিনা, শোনো ভালো করে, এখন থেকে তুমি সারা জীবন আর তোমার মাকে দেখতে পাবে না। ঠিক আছে, ঠিক আছে, শুধু তোমরা বিয়েতে এসে ঝামেলা করবে না, তারপর তোমরা যা খুশি করতে পারো। আমি এখন মেকআপ করতে যাচ্ছি, কল কেটে দিচ্ছি। হ্যালো বউ, শুনতে পেয়েছো? সে বলেছে আমাদের দেখতে চায় না। ঠিক আছে, তাহলে আমি আমার পদ্ধতিতে তোমার সাথে দেখা করব। লিনা, আমি সত্যিটা তোমাকে ডাকযোগে পাঠাচ্ছি। যদি তোমার মধ্যে একটুও বিবেক থাকে এটা দেখে, তাহলে তোমার মাকে শেষবারের মতো দেখতে এসো। যদি তোমার কোনো বিবেক না থাকে, তাহলে শেষবারের মতো আমি তোমাকে শিক্ষা দেব। আমি খুব শীঘ্রই চৌধুরী পরিবারে বিয়ে করতে যাচ্ছি। বৌমা, আপনার একটি স্থানীয় কুরিয়ার এসেছে, জরুরি। কুরিয়ার? আমি তো কোনো কুরিয়ার অর্ডার করিনি। এটা কি রাজের দেওয়া চমক? কি জিনিস? এত গোপনীয়? এত গোপনীয়? এটা লিনা, বিয়ে শুরু হতেই যাচ্ছে, তুমি আর কি দেরি করছো? ওহ, এটা কি জিনিস? এত গোপনীয়? তুমি শুনতে পাওনি? মা বাইরে ডাকছে, সব অতিথি এসে গেছে, তাড়াতাড়ি করো। আহা, দুঃখিত মিনহাজ, আমি এখনই যাচ্ছি। এখানে একটা কুরিয়ার এসেছে। আমি ভেবেছিলাম তুমি আমাকে দিয়েছো নতুন বিয়ের সারপ্রাইজ হিসেবে। আমি কখনো তোমাকে এই জাতীয় কিছু পাঠাইনি। এখন এসব চেইন মার্কেটিং বিজ্ঞাপন অনেক বেশি, দেখলেই অশুভ মনে হয়। ঠিক আছে, এই আবর্জনা নিয়ে মাথা ঘামিও না, তাড়াতাড়ি মেকআপ ঠিক করে মঞ্চে যাও। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বাবা, মা, তোমরা দেখেছো? আমি যখন পাকা হয়ে যাব চৌধুরী পরিবারের বড় বউয়ের পদে, তোমরা আমার কষ্ট বুঝবে। এখন বরকে নিমন্ত্রণ করা হচ্ছে কনেকে আন্টি পরাতে। বাবা, এটা একই নাকি কনের বাবা? সত্যিই ছোট পরিবারের মেয়ে। শুনেছি চৌধুরী সাহেবা তারে বউকে মোটেও পছন্দ করেন না, এখন দেখে মনে হচ্ছে। লিনা, কি ব্যাপার? তুমি কি তাদের কিছু বোঝাওনি? তুমি আজ আমাদের চৌধুরী পরিবারকে নদীপুরে মাথা তুলে দাঁড়াতে দেবে না, তাই না? মিনহাজ, শোন, আমি ব্যাখ্যা করি। বাবা, তুমি কি করছো? আমি তোমাকে আগেই বলেছিলাম আজকের বিয়েতে তুমি আসবে না। তুমি আমার বিয়েতে বিশৃঙ্খলা করছো। আমার মা জানলে নিশ্চয়ই লেগে যাবেন। তোমার মায়ের কথা বলতে লজ্জা করে না? তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি ভালো করে দেখো লিলিনা, তোমার মা মারা গেছেন। তোমার মা মারা গেছে। এটা আবার কি ব্যাপার? কোথায় বিয়ের অনুষ্ঠানে ছাইয়ের বাক্স নিয়ে এসেছে? ঠিক তাই, কি অশুভ। রিমা, এটা কি ব্যাপার? না, আমার বাবা, তিনি মিথ্যা বলছেন। আমার মা কয়েকদিন আগে ভালো ছিলেন। বাবা, আমি জানি তুমি এখনো আমাকে দোষ দিচ্ছ। কয়েকদিন আগে তোমাকে অবহেলা করেছি, কিন্তু তুমি যদি আমার সাথে রাগ করো, তবুও তুমি একটা নকল ছাইয়ের বাক্স নিয়ে মাকে মরতে অভিশাপ দিচ্ছ। তুমি কি মানুষ? রিমা, তুই নিজের কুকুরের চোখ খুলে দেখ, এটা তোর মা, তোর নিজের মা। চুপ কর।
আমি জানি তুমি এখনও রাগ করছো, কারণ আমি আগে জোয়া খালাকে বাঁচানোর ঘটনা, কিন্তু সেই দিন জরুরি অবস্থা ছিল। জোয়া খালার রক্তপাত হয়ে গিয়েছিল, মাকে দেখে কিছুই হয়নি মনে হচ্ছিল। কোনটা বেশি জরুরি তোর নিজের বোধ নেই? তুমি এই সামান্য ব্যাপারে আমার সাথে এতদিন ধরে ঝগড়া করছো? তোমার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল। নোংরা বুড়ো, তুই নিজেকে খুব বড় ভাবছিস তা নাকি? রিমা, তোর বিবেক কি কুকুরে খেয়ে ফেলেছে? ও, এটা তোর জন্মদাত্রী মা যে তোকে বড় করেছে, তার মৃতদেহ এখনো ঠান্ডা হয়নি। তুই ধনী পরিবারে বিয়ে করার জন্য তুমি তো মানুষই থাকলে না। ও মা, সবার সামনে নববধূকে মারছে। গাইয়া মানুষই বটে, অসভ্য আর অমার্জিত। আমি তো বলেছিলাম এই ছোট ঘরের মেয়েটা, এদের তো কোনো মানই নেই। দেখো ওর বাবাকে, পাগল কুকুরের মতো। বেশি বাড়াবাড়ি। আমার চৌধুরী পরিবারের বিয়েতে এত বড় গন্ডগোল। গার্ড, তোমরা কি করতে চাও? তোমরা কি করতে চাও? এই লোকটাকে বাইরে বের করে দাও। আমাকে ছাড়ো, ওই অশুভ জিনিসটা ওর সাথে নিয়ে বাইরে ফেলে দাও। তুমি কি করছো? ছাড়ো, হাত ছাড়ো। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো, ছাড়, আমাকে ছাড়ো। লিপি, তুমি কি করছো? লিপি, এটা তোমার নিজের মা? এটা তোমার নিজের মা? ওকে বাইরে বের করে দাও, বেশি বিরক্তিকর। লিপি, তোমার বিবেক কুকুরে খেয়ে ফেলেছে? এটা তোমার নিজের মা, তুমি অন্যদের দিয়ে তাকে এভাবে অপমান করছো? লিপি, তোমার শাস্তি হবে। মিনহাজ, তোমার শাস্তি হবে। তোমার পুরো পরিবারের শাস্তি হবে। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। বাবা, তুমি যদি চলে যাও, বিয়ে এগিয়ে যাবে। আমি এখন চৌধুরী পরিবারের বউ, আমাকে চৌধুরী পরিবারের সম্মান রক্ষা করতে হবে। প্রিয়, এত বছর ধরে আমাদের একসঙ্গে কোনো ছবি নেই। তুমি তো সমুদ্র পছন্দ করো না? আজ আমি তোমাকে নিয়ে একটা ছবি তুলতে যাব। হ্যালো, আমি আমার প্রিয় সঙ্গীর সাথে একটা ছবি তুলব, সমুদ্র সহ একটি ফ্যামিলি ফটো। এজেন্সি এখন সবচেয়ে জনপ্রিয় ব্যাকগ্রাউন্ড লাইনে দাঁড়াতে হবে। কিছু হবে না, আমি অপেক্ষা করব, শুধু যদি ছবি তোলা যায়, যত দেরি হোক না কেন। ভিতরে এসে লাইনে দাঁড়ান। হ্যাঁ। ও, এটা চৌধুরী ম্যাডাম না? আপনার চেহারা দেখে মনে হচ্ছে দারুণ। হ্যাঁ মা, আমরা এটা তুলি। এজেন্সি ব্যাকগ্রাউন্ড কেমন হবে? দুঃখিত, কিন্তু এজেন্সি ব্যাকগ্রাউন্ডের সামনে আরও কয়েক গ্রুপ গ্রাহক লাইনে দাঁড়িয়ে আছে। লাইন। তোমরা কি করছো? আমাদের কি মর্যাদা? ওই সাধারণ মানুষের সাথে তুলনা করা যায়? তাদের গিয়ে বলো আজ আমাদের চৌধুরী গ্রুপ পুরো জায়গা বুক করেছে। জি জি, আমাদের চৌধুরী পরিবারের কি মর্যাদা! ওই সাধারণ মানুষরা তোমাদের সাথে তুলনা করার মতো? আমি এখনই ব্যবস্থা করছি, সামনের গ্রাহকদের সরিয়ে দিচ্ছি। এই ভদ্রলোক, আজ এই স্টুডিওতে আপনার ছবি তোলা যাবে না। আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখবেন? না। কেন তোলা যাবে না? আমি টাকা দিয়েছি, টোকেনও নিয়েছি। আমি টাকা ফেরত দিচ্ছি। আজ আমাদের ফটো স্টুডিও চৌধুরী গ্রুপ বুক করেছে। চৌধুরী পরিবার? কোন চৌধুরী পরিবার? সমগ্র নদীপুরে আর কোনো চৌধুরী পরিবার আছে? বুদ্ধি করে চলে যাও। না, সবকিছুরই আগে পরে আছে, এটাই নিয়ম। আমি গিয়ে তাদের বলি। নিজের অবস্থান দেখো না, আর চৌধুরী পরিবারের সাথে নিয়মের কথা বলছো। মা, আপনার এই ব্যক্তিত্ব সত্যিই চমৎকার। এই পোশাকটি আপনার গায়ে, যে কেউ ভাববে আমরা যেন বোন। পরে ছবি তোলা হবে, আপনি নিশ্চয়ই সবচেয়ে ফটোজেনিক হবেন। তোমার মুখ মিষ্টি।
আহা, আপনাকে সেবা করতে পারা আমার সৌভাগ্য। হুম। রিয়া, বাবা, রিয়া, তুমি যেহেতু আমাদের পরিবারে বিয়ে করেছো, কিছু বিষয় নিজেই পরিষ্কার করে ফেলো। আমি বুঝেছি মা। বাবা, তুমি এখনো গ্রামের বাড়ি ফিরে যাওনি কেন? আমি যদি ফিরে যেতাম তাহলে এখানে দেখতে পেতাম না যে তুমি অন্যের মাকে সেবা করছো। আমি এখন চৌধুরী পরিবারের পুত্রবধূ। আমি তো চৌধুরী পরিবারেরই লোক। বাবা, তুমি আমার বিয়েতে এই জিনিস নিয়ে এসেছো, এই অশুভ জিনিস নিয়ে চিৎকার করে। মা কয়েকদিন ধরে আমার দিকে ভালো চোখে দেখেনি। বাবা, তুমি কি একটু বোঝো না? অনেক কষ্টে এই কয়েকদিন মা আমার প্রতি নরম হয়েছেন, আমাকে নিয়ে ফ্যামিলি ফটোতে আসতে চেয়েছেন। এটা চৌধুরী পরিবারে মিশে যাওয়ার একটা ভালো সুযোগ। তুমি এই সময়ে আমাকে আর সমস্যায় ফেলো না, ঠিক আছে? তুমি এই জিনিসটা সরিয়ে ফেলো। যতক্ষণ না মাকে খুশি করি, কিছুদিন পর আমরা সবাই মিলে আবার ফ্যামিলি ফটো তুলব। রিয়া, তোমার মা এই জীবনে কিছু চায়নি। সে শুধু সমুদ্রের পাশে একটি ফ্যামিলি ফটো চেয়েছিল। এই ছোট্ট ইচ্ছেও তুমি পূরণ করতে পারো না? একটা ছবি তো। আমি বলেছি আমি ইদানিং ব্যস্ত, যখন আমার সময় হবে, ঠিক আছে? আমার ইদানিং সময় নেই। তোমার নিজের মায়ের সাথে সময় কাটানোর সময় নেই, অথচ অন্যের মায়ের সাথে সময় আছে। তুমি কি অযথা বকবক করা বন্ধ করবে? আমরা এক পরিবার, আগে বা পরে তোলায় কি পার্থক্য? তোমার এত কিছু বলার দরকার? তোমার মা আর অপেক্ষা করতে পারছে না। তুই কি বাজে কথা বলছিস? আমার মায়ের শরীর তো খুব ভালো। তুমি কি ওকে সবসময় মরতে বলো? লিনা, অন্য সব বিষয় আমি তোমার সাথে কিছু বলবো না। আমি তোমাকে জিজ্ঞেস করছি, আজ তুমি কি আমাকে তোমার মায়ের সাথে একটা ছবি তুলতে দিবে? মা অপেক্ষা করতে পছন্দ করেন না। তিনি রেগে গেছেন। আমারও ভালো লাগবে না। দেবে না, তাই তো? ঠিক আছে, যাও বউ। আমি জাহাঙ্গীর, তোমাকে আর মেয়ে বলে মানি না। বাবা, লিনা, তুমি এতক্ষণ বাইরে কি করছিলে? ছবি তোলার সময় হয়েছে। আমি এইমাত্র দেখলাম আমার বাবাকে ঠিক ঠিক লাগছে না। আমার মায়ের কি সত্যিই খারাপ কিছু হয়েছে? তুই কি ভাবছিস? গ্রামের লোকের শরীর খুব শক্ত, একটু ধাক্কা লাগলে কি হয়েছে? কিন্তু আমার কাছে সত্যিই মনে হচ্ছে আমার বাবা ঠিক নেই। ঢের হয়েছে, তুমি বেশি ভেবো না। চলো আজ আগে ছবি তুলি। আজ মায়ের মেজাজ খুব ভালো, ওকে রাগানোর চেষ্টা করো না। আমি এখনই আসছি, মাকে বেশি অপেক্ষা করতে দেব না। দারুণ, এসো নববধূ, আর একটু কাছে এসো, মাথা একটু নিচু করো। ঠিক আছে, এইরকমই বাধ্য মেয়ের মতো ভাব। দেখো, এই হলো সাগর। তুমি যে এজিয়ান সাগর দেখতে চেয়েছিলে। লিনার এখন নতুন মা হয়েছে, ওর এখন নতুন পরিবার হয়েছে। ওর পরিবারের ছবিতে আমাদের জন্য আর কোনো জায়গা নেই। মা, আপনি ছবিতে নায়িকার মতো দেখাচ্ছেন। বাজে বকো না। আপনি খুশি থাকলেই আমি খুশি। এসো, এটা আমাদের শেষ ছবি। একটু দাঁড়াও, সবাই মিলে চিজ বলুন। 3, 2, 1, চিজ। বউ, চলো বাসায় যাই। এখন থেকে মনে করো আমাদের আর মেয়ে নেই।
হ্যাঁ, আমার যখন টাকা হবে তাদের আসল সমুদ্রে নিয়ে যাব। তখন মা নিশ্চয়ই খুশি হবেন, বাবাও আর আমাকে দোষ দেবেন না। ও সাথী, রিয়া বলেছে তোমাকে আসল সমুদ্রে নিয়ে যাবে, আমাদের সুখে রাখবে। দরকার নেই, তোমার মা আর অপেক্ষা করতে পারবেন না, আমিও আর অপেক্ষা করতে পারছি না। কিন্তু তোমার জানা উচিত, অবশ্যই জানতে হবে। আপু, অপেক্ষা করালাম। আপনি জানেন না, এইমাত্র আমাদের দোকানে একজন বেচারা বুড়ো ভদ্রলোক এসেছিলেন। তার স্ত্রী মারা গেছেন, বেঁচে থাকতে সমুদ্র দেখেননি। তিনি ভেবেছিলেন তার স্ত্রীর ছাই নিয়ে আসবেন, এসে সমুদ্রের সাথে ছবি তুলবেন। সত্যি খুব আবেগময় ছিল, কিন্তু শেষ পর্যন্ত হায়। তারপর কি? সেই বুড়ো ভদ্রলোকে শহরে একটি মেয়ে আছে ভেবেছিলেন, মেয়েকেও নিয়ে আসবেন, একসাথে শেষবারের মতো ফ্যামিলি ফটো তুলবেন। কিন্তু সেই মেয়েটি তো যেন তাকে দরিদ্র বলে ঘৃণা করত, আবার ছাইয়ের বাক্সটিকেও অশুভ মনে করত। কোনোভাবেই আসতে রাজি হলো না। এইমাত্র সেই বুড়ো ভদ্রলোক জড়িয়ে ধরে স্ত্রীর ছাইয়ের বাক্স নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। হায়, সত্যি খুব অন্যায় হয়েছে। এমন মেয়ে লালন পালন করে কি লাভ? তোমার মুখে এখনো মায়ের কথা বলতে লজ্জা করে না? সে মারা গেছে। তোমার মা মারা গেছেন, তোমার মা আর অপেক্ষা করতে পারেননি। অসম্ভব, অসম্ভব। রিয়া আপা, আপনার কি হয়েছে? মুখের রং এত খারাপ কেন? হতে পারে না, একেবারেই হবে না। আমার মা তো খুব সুস্থ ছিলেন, শুধু একটু গাড়ি দুর্ঘটনা হয়েছিল। কিভাবে এমন হতে পারে? নিশ্চয়ই কাকতালীয়। নদীপার সড়ক 22। নদীপার সড়ক 22? তুমি কি সেখানে যাবে? এটা নদীপুরের সবচেয়ে বড় কবরস্থান। তুমি একা যাচ্ছ? তুমি কি বললে? কবরস্থান? আমার মা কি সত্যি ইতিমধ্যে? সত্যি? সত্যি, স্থানীয় সবাই জানে। নদীপার সড়ক 22, ওই জায়গাটা হলো মৃতদের কবর দেওয়ার জায়গা। অসম্ভব। লিনা, তোমার মা এই জীবনে কিছুই চাননি। সে শুধু সমুদ্রসহ একটি পরিবারের ছবি তুলতে চেয়েছিল। এই ছোট্ট অনুরোধটি তুমি কি তার ইচ্ছা পূরণ করতে পারো না? বাবা, আমার মা এগুলো পড়তে পারবে না। পড়তে পারবে না মানে কি? এটা তোমার মায়ের শেষ যাত্রার পোশাক। অসম্ভব। নিশ্চয়ই এটা অভিনয়, এতটা কাকতালীয় হতে পারে না। মা, মা, ফোন ধরো মা। ফোন ধরো। মা, মা, তুমি ফোন ধরো, তুমি ফোন ধরো। মা, আমিও চাই। মা। হ্যালো সজীব, তুই কোথায় হারিয়ে গেলি? এক নিমেষে উধাও হয়ে গেলি। মেকআপ আর্টিস্ট বলল তুই পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেলি। তুই জানিস না মা তোর জন্য অপেক্ষা করছে। সজীব, আমি নদী পার সড়কে আছি। আমার মনে হয় বাবা মিথ্যা বলেননি, মার সত্যিই কিছু হয়েছে হতে পারে।
আমার মনটা খুব অস্থির লাগছে। কিছু হয়েছে? কি হবে নাকি? এইমাত্র সেই বুড়ো মানুষটা বাক্স নিয়ে ছুটোছুটি করছিল না? ছুটতে পারলেই বুঝতে হবে কিছু হয়নি। লিনা, তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে আর মাকে এখানে ফেলে রেখেছিস? অথচ এটা কবরস্থান। যদি আমি বলছি যদি কিছু হয়, আমি শুধু একবার ভিতরে গিয়ে দেখব। যদি কিছু না হয় তাহলে আমি এখনই ফিরে আসব। দেখবে, মা আজ বিকেলে বিশেষভাবে কয়েকজন বৌদিকে চা খেতে ডেকেছে, শুধু তোমার এই নতুন বউকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে। তুই যদি ওই রকম অশুভ কাজের জন্য অনুপস্থিতে থাকিস তাহলে মাকে রাগিয়ে দিবি। পরিণতি তুই নিজেই জানিস। সজীব, রাগ করো না, আমি এখনই ফিরে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরে আয়, আর সেই সাথে তোর সেই কান্না মুখটা সরিয়ে রাখো। ওই বৌদিদের রাগিয়ে দিস না। আমি এখনই ফিরে যাচ্ছি, নিশ্চিত করব মা খুশি হবে। বাবা মায়ের শরীর এত ভালো, কিভাবে কিছু হতে পারে? নিশ্চয়ই তারা এখনো আমার ওপর রাগ করে আছে, ইচ্ছে করেই আমাকে ভয় দেখাচ্ছে। লিনা, শান্ত থাকতে হবে। আজ তো তুই চৌধুরী পরিবারে নিজের জায়গা করে নেওয়ার গুরুত্বপূর্ণ দিন। তুই এটা কাজে লাগাতে হবে। জামাল, জামাল, এই যে ফাতেমা, সে এভাবেই চলে গেল। আমিনা আপা, আবুল ভাই, তোমরা এসেছো। এই সুস্থ মানুষটা কিভাবে মারা গেল? ও ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, নাজমা কোথায়? ফাতেমার দাফনে সে ছিল না কেন? সে ব্যস্ত। ব্যস্ত? কি ব্যস্ততা? নিজের মায়ের দাফনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমার বেচারা ফাতেমা, সারা জীবন তুমি কার জন্য বাঁচলে? এই পরিবারের জন্য নাকি অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক মেয়েটির জন্য? সে তো দাফন হয়ে গেছে, সে তো মুখ দেখায়নি। ও কথা বলো না। মনে করো আমি আর ফাতেমা এই জীবনে, কোনো মেয়ে নেই। জামাল, একথা বলো না। যদি নাজমা আসার পথে থাকে? ফাতেমা মারা যাওয়ার অনেক সময় হয়ে গেছে, আমরা সবাই এসেছি। সে তার একমাত্র মেয়ে, তার পুরো জানাজা পরিচালনা করা উচিত ছিল। সে এখনো রাস্তায় থাকার কি কারণ? ও সাথী, তুমি নিচে ভালো থেকো। না, আমি এটা নিতে পারছি না। আমি আজ তাকে ডাকতেই হবে। ওকে তার মায়ের কবরের সামনে বসিয়ে দাও, মাথা থেকে ক্ষমা চাও। আমিনা আপা, ফোন করো না। সে তো চৌধুরী পরিবারের সাথে জড়িয়ে গেছে, সে আসবে না। যুক্ত হয়ে নিজের বাবা মাকে চিনবে না? আমি আজ তাকে প্রশ্ন করবই, তার বিবেক কি কুকুরে খেয়ে ফেলেছে? মাফ করবেন মা, সাকিব। সব আন্টি, আমি দেরি করে ফেলেছি। রাস্তায় একটু জ্যাম ছিল, সত্যিই দুঃখিত। জ্যাম? আমার মনে হয় তোর মন ঘুরে গেছে। এত বড়রা এখানে অপেক্ষা করছে, তোকে বড় মাপের লোক মনে হচ্ছে। থাক সাকিব, সোনিয়া প্রথমবার এমন পরিস্থিতি দেখছে। ভয় পাওয়া স্বাভাবিক। ও রানী আপা, ইনি তোমার নতুন বৌমা? দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, দেখেই বোঝা যায় শেষে সেবা করতে পারে। তোমার ভাগ্য ভালো, আমার বৌমার মতো না আদর করে বড় করা, হাত নোংরা করে না। তোমার বৌমা, সে হচ্ছে ঐশ্বর্য গ্রুপের মেয়ে, সেবা করতে না পারাটা স্বাভাবিক। রানী আপা, তোমার এই বৌমার হাতের কাজ চায়ের দোকানের ওয়েট্রেসের চেয়েও চটপটে। আগে বাড়িতে অনেক কাজ করেছেন নিশ্চয়ই। গরিবের ছেলেমেয়েরা তাড়াতাড়ি বড় হয়, কাজ করতে পারাটা ভালো।
আমার সাকিব আদর করে বড় হয়েছে, একজন তার দেখাশোনা করবে, ভালোই হয়েছে। ফাতিমা আন্টি, চা খান। রানী আপা, তোমার চোখ ভালো, এত বাধ্য কাউকে পেয়েছো, সুখ ভোগ করো। অবাক হয়ে কি করছিস? ফোন কেটে দে, এমন জায়গায় ফোন ধরা যায়? করবেন বড় খালা, আমি সত্যিই ধরতে পারি না। মাফ করো মা, এটা সেলস কল। কি হইছে বউ? সে ফোন কেটে দিয়েছে, সত্যি কেটে দিয়েছে। তার মার তো কবর হচ্ছে, সে তো ফোনও ধরে না। এই মেয়েটা কেন এত নির্দয়? শোভা, চোখ মেলে দেখো, তুমি যার জন্য সারা জীবন ভালোবেসেছ সেই মেয়ে। তোমার দেহ এখনো ঠান্ডা হয়নি, সে তো ফোনও ধরে না। পশু পশু। না না, হবে না। আমি আজ সেই অকৃতজ্ঞটাকে গালিয়ে মেরে দিব। দিদি, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, ফোন করো না। জাহাঙ্গীর, তুমি এখনো তার পক্ষ নেও? তার পক্ষ নেওয়া না, কোনো দরকার নেই। শোভা নিশ্চয়ই ওকে দেখতে চায় না। ওকে আসতে দিও না, শোভার চোখ নষ্ট করে। বউ, আর অপেক্ষা করো না, সে আসবে না। আমরা বুড়াবুড়ি দুজন, এখন থেকে জীবনটা নিজেই চলবো। তুমি নিশ্চিন্তে চলে যাও। বউ, নিশ্চিন্তে চলে যাও। কি পাপ, কি পাপ? আমার ক্ষমতা নেই, আমি অক্ষম। ও মা, এটা আপনার সবচেয়ে প্রিয় ডাহং পাও চা। গরম ঠিক আছে, চাখুন না। দেখো, নিজের তৈরি করা মানুষই সুবিধে। এই চাটা বানানো সত্যি বাইরের চেয়ে ভালো। ওহো রানী আপু, তোমার এত ভাগ্য কেন? এই নিয়মটা ভালোভাবে তৈরি করা হয়েছে, আমাদের বাড়ির মতো নয়। আমাকে এক গ্লাস পানি দাও, সবাই আমার সাথে রাগ দেখায়। ঠিক তাই, লিনা দেখলেই খুব ভালো লাগে, ভালো ও বোঝে এমন। লিনা, তুমি ভবিষ্যতে খুব ভালোভাবে তোমার শাশুড়ির সেবা করো, এটা তোমার সৌভাগ্য। চাচি কেয়া ঠিক বলেছেন, চৌধুরী পরিবারে বিয়ে করতে পেরে মা ও মিনহাজের সেবা করা আমার সৌভাগ্য। তাই তো, দেখো না কে বেছে নিয়েছে। তুমি খুব বাচাল। সাথী, নাও, এই টাকা তোমার জন্য। ওপারে গিয়ে খরচ করতে কৃপণতা করো না। জীবিতের মতো করো না কৃপণতা করে, তুমি তো মরে গেছো। এত ভালো কাপড়ও নেই। বোন, তুমি সারা জীবন কষ্ট করেছ, একদিনও সুখ ভোগ করোনি। মা, একটু খেজুরের পিঠা খেয়ে মুখ মিষ্টি করো। সাথী, এই নাও, একটা ডিম খেয়ে নাও। ভবিষ্যতের দিনগুলো উজ্জ্বল হোক, সবকিছু মসৃণ হোক। আগে তুমি সব সময় বলতে ভালো জিনিস সব লিনার জন্য রেখে দিতে। এখন সে আর চায় না, তার চোখে আর পড়ে না। তুমি খেয়ে নাও। সাথী, তোমার ঠান্ডা লাগছে? তুমি চলে গেলে আমার আকাশ ভেঙে পড়েছে। আগামী দিনগুলো আমার আর কোনো আশা নেই।
মা 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 দুঃখিত আমি শুধু হঠাৎ করে আমার বাবা মায়ের জন্য চিন্তিত হয়ে পড়েছি আমার মনে হচ্ছে তুমি অহংকারে মাথা উঁচু করে ফেলেছো। এই জায়গায় এখনো তোমার সেই লজ্জাজনক বাবা মায়ের কথা বলছো। যাও একটু গুছিয়ে নাও যদি ঠিকমতো না করো তাহলে দাগ থেকে যাবে হ্যাঁ, এটা যদি বাইরের লোক দেখে ফেলে তারা মনে করবে তোমার বউ তোমার উপর রাগ করেছে। চলো মা, আমরা কাপড় বদলাতে যাই। তোমরা একটু বসো। হুম চলে যাও। সত্যি আমাকে লজ্জা দিলে। মিনহাজ আমি সত্যি আমার বাবা মায়ের জন্য চিন্তিত। আমি শুধু একবার দেখে আসি হবে। লিনা, তুমি কি মনে করো আমার চৌধুরী গ্রুপে আসার পর তুমি তোমার বায়না করতে পারো? না মা, আমার সত্যি একটা খারাপ পূর্বাভাস হচ্ছে। আজ শ্রীমতী সেন ও অন্যরা সবাই এসেছেন ওটা শহরের উত্তর দিকের জমি নিয়ে আলোচনার জন্য। ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পরিবারের শান্তি ও সম্প্রীতির ওপর, ছেলের বউয়ের সেবা যত্ন। যদি তুমি এখন কাঁদতে কাঁদতে বাইরে চলে যাও তাহলে এই চুক্তি ভেস্তে যাবে। আমি তোমাকে ছাড়বো না। শুনলে, তুমি এখন প্রতিনিধিত্ব করছো আমার চৌধুরী গ্রুপের সম্মান। আজ যদি তুমি সাহস করো এই বাড়ি থেকে বের হতে, কাল তাহলে আমার সাথে রেজিস্ট্রি করতে যেও না। কিন্তু যদি কিছু হয়? কিছুই হবে না। আমার চৌধুরী গ্রুপ তোমাকে বউ করে এনেছে। যদি তুমি এই সামান্য পরিস্থিতিও সামলাতে না পারো তাহলে তুমি আমার চৌধুরী গ্রুপের পুত্রবধূ হওয়ার যোগ্য না। কেন দাঁড়িয়ে আছো? তাড়াতে নিয়ে যাও না। এত কিছু ভেবো না, সম্ভবত কয়েকদিন ভালো ঘুম হয়নি। না, সুমনা সারা জীবন সোজা ছিল, আমিও সারা জীবন নিরীহ ছিলাম। আজকের এই ব্যাপারটা আমি সহ্য করতে পারছি না। আমি এখনই তার কাছে যাব, চৌধুরী পরিবারের সামনে তার মুখ ছিঁড়ে ফেলব। বুড়ি তুমি পাগল, এটা ওদের জায়গা, চৌধুরী পরিবারের এলাকা, তুমি ওখানে গিয়ে কি করবে? কি ঝগড়া? আমি সুমনার জন্য দাবি আদায় করতে যাব। সেটা তো তার নিজের মা, সে মারা গেছে, দাফনের সময় সে আসেনি, সে বড়লোকের ঘরে গিয়ে সুখে আছে। আমি আজ এই বুড়ো বয়সে প্রাণ দিয়ে দিলেও তার মেরুদণ্ড ভেঙে দেব। ওহে বউ, আমি তোমাকে অনুরোধ করছি, আর যেও না। সে এখন চৌধুরী পরিবারের বউ। কি বললে? সে যেহেতু সেই পথ বেছে নিয়েছে, নিজের মায়েরও শেষ দেখা পর্যন্ত করল না। তুমি কি মনে করো ওখানে গিয়ে ঝগড়া করলে সে কি অনুতপ্ত হবে? সুমনা মুখ দেখে চলত। তার বিদায়টা খুবই সাদামাটা ছিল, আর কাউকে হাসির পাত্র কখনো না। লিনা এখন চৌধুরী পরিবারের বউ আর আমাদের লি পরিবারের মেয়ে নয়। তুমি যদি সত্যিই সুমনাকে ভালোবাসো তাহলে তাকে শান্তিতে যেতে দাও। বউ, আমরা আর এই অপমান সহ্য করব না। আমরা তাকে আর চাই না। আগামীকাল সকালে আমি অফিসে যাব, তোমার নাম কেটে দেব। আমরা বাড়ি ফিরে যাব। লিনা, আজকের পর থেকে তুমি আইনত একজন ধনী পরিবারের বধূ। বউ, আমি তোমাকে নিয়ে যেতে চাই শেষ কাজটি করতে।
মিঠুন, আমরা অবশেষে বিবাহ নিবন্ধন করতে যাচ্ছি, অবশেষে বৈধ হচ্ছি। ঠিক আছে, বেশি আবেগ করো না মা। বলেছে আজ রাতে খেতে হবে ব্যবসায়িক অংশীদারদের সাথে উদযাপন করতে। ঠিক আছে, আমি জানি। আমাদের পালা, আমাদের পালা। নমস্কার, কি কাজ করতে চান? নিবন্ধন বাতিল। ঠিকানা নিবন্ধন বাতিল। নাম শুভা, আপনার কি সম্পর্ক? আমার স্ত্রী। দয়া করে এখানে স্বাক্ষর করুন। নবদম্পতি আপনার নাম লিখুন। এখন থেকে আপনারা এক পরিবার। আপনি তথ্য যাচাই করুন। ঠিকানা নিবন্ধন একবার বাতিল হলে তার আইডি নম্বর পরে আর বৈধ থাকবে না। ঠিক আছে। আপনাদের দীর্ঘ বিবাহিত জীবন শুভ হোক, চিরকাল একসাথে থাকুন। কাজ শেষ। দুঃখ সহ্য করুন, সময়ের সাথে মানিয়ে নিন। রাজু, আমরা অবশেষে বৈধ দম্পতি হলাম। শর্মিলা, এই শহরে আমাদের কিছুই নেই। তুমি কি শেষ করেছো? মা বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন, ফিরতে দেরি হয়ে যাবে, বকা খেতে হবে। ঠিক আছে স্বামী, আমি তো খুশি। আমরা এখন আইনত স্বামী স্ত্রী, এরপর আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। বাবা এখনো গ্রামে ফেরেননি। ঠিক এই সুখবর বাবা মাকে জানাই। আমার বাবা সব জায়গায় ও কেন? আমরা এইমাত্র রেজিস্ট্রি করেছি, গিয়ে জানিয়ে দিতে হবে। চলো গিয়ে দেখি। বাবা, বাবা আপনি এখানে কেন? আপনি গ্রামের বাড়ি ফিরে যাননি? বাবা দেখুন, এটা আমার ও মিনহানের বিয়ের সার্টিফিকেট। আজই নিয়েছি, এখনও গরম রয়েছে। আমি এখন আইনত চৌধুরী পরিবারের সদস্য হয়েছি। বাবা আমার সাথে রাগ করবেন না, আমি আজ সার্টিফিকেট নিয়েছি। আপনি দ্রুত মাকে ফোন করুন, তাকে এই সুখবর জানান, যাতে সেও খুশি হয়। আজ আমি কাজ শেষ করে আপনাদের জন্য একটা বড় বাড়ি কিনে দেব। আপনার সেই হোটেলটা খুবই পুরনো। খুশি? হ্যাঁ, আমার মা সবসময় চাইতেন না আমি যেন ভালো পরিবারে বিয়ে করি। এখন তো সেই ইচ্ছা পূরণ হয়েছে। দরকার নেই, তোমার মা আর নেই। না মা, সে তো সবসময় আমাকে খুব ভালোবাসে, তাই না? আমি বিয়ের রেজিস্ট্রেশন করেছি, সে কিভাবে আমাকে দেখতে আসবে না? বাবা, আজ আমার বিয়ের দিন, তোমার কি এই বিরক্ত মুখ দেখাতেই হবে? লিনা, তুমি কি প্রস্তুত? ওর সাথে বকাবকি করে লাভ কি? একটু দাঁড়াও, আমার বাবা খুব একগুঁয়ে। ঠিক আছে, মা এখনো হোটেল রুমে আমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি করো। দাঁড়াও মিনহাজ, সে তো আমার বাবা। আমি সম্পর্ক খুব বেশি খারাপ করতে চাই না। আরো গুরুত্বপূর্ণ কাজ আছে, একটু তাড়াতাড়ি করো না। বাবা তুমি এখন মাকে ফোন করো, ওকে বাইরে ডেকে নিয়ে এসো। আমি কয়েকদিন ধরে ওকে ফোন করছি, সে আমার ফোন ধরছে না। অপেক্ষা করো, কাল পর্যন্ত অপেক্ষা করো। আরে না, পরশু পরশু আমি তোমাদের সাথে বাইরে গিয়ে খাবো, হবে? যাও বউ। তোমার মা গাড়ি দুর্ঘটনার দিনই মারা গিয়েছিলেন। ওর জন্য আমার খুব খারাপ লাগছে। সে মৃত্যু পর্যন্ত তোমার কথা ভেবেছে। বাবা আমাকে ঠকাচ্ছ না তো? আমার মা সেদিন এক ফোঁটা রক্তও বের হয়নি, সে কিভাবে মরতে পারে? তুমি কি তার জন্য ভালো কিছু চাইতে পারো না? এই টাকা নাও। আমি জানি আগের দুদিন তোমাদেরকে অবহেলা করেছি। এই কদিন তুমি এই টাকা নিয়ে মায়ের জন্য কিছু ভালো খাবার কিনে দাও। ঢের হয়েছে। বাবা তুমি পাগল হয়েছ, টাকাও নিতে চাও না? বেশ, তো অহংকার আছে। যাও বউ। দেখো তুমি কি করেছো। এটা কি? বাবা তুমিও সার্টিফিকেট করতে গিয়েছো নাকি বাড়ির দলিল?
মা মারা গেছে। কি? মা মরে গেছে? বাবা হতে পারে না। হতে পারে না? বাবা বাবা, তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো, তাই না? মা কিভাবে মারা যেতে পারে? তুমি তো কথা বলো। চুপ করো। তোমার মা মারা গেছেন কারণ সময় মতো হাসপাতালে নেওয়া হয়নি এবং চিকিৎসার সেরা সময় হারিয়ে গেছে। হতে পারে না। বাবা বাবা, তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো, তাই না? মা, সেদিন রক্তও বের হয়নি, সে কিভাবে মারা যেতে পারে? তুমি বলো, হতে পারে না। সেদিন তাকে গাড়ির সিট ফুসফুস চাপা পড়েছিল, মারাত্মক অভ্যন্তরীণ আঘাত। আমি তোমাকে অনুরোধ করছি তাকে বাঁচাও। কিন্তু তুমি অন্য কারো মাকে বাঁচিয়েছ। আমি জানি না বাবা, আমি জানি না, আমি জানি না। তুমি জানো না। রিয়া, আমি তোমাকে এত ফোন করেছি, তুমি কি করছিলে? তোমার মা মরার আগেও তোমার কথা ভাবতেন, তোমাকে স্মরণ করতেন, কিন্তু তুমি কি করেছো? বাবা, তুমি একটু অপেক্ষা করো, অ্যাম্বুলেন্স আসছে এখনই। তুমি মাকে আর একটু ধৈর্য ধরতে বল। রিয়া, তুমি কি বলছো? রিয়া, তোমার মাকে বাঁচাও। রিয়া, তোমার মায়ের দিকে তাকাও। এটা আমার দোষ মা, আমি জানি না। আমি জানি না। এখন এসব বলে কি লাভ? তোমার মা আর নেই। না, এটা সম্ভব না। এটা অসম্ভব। মা কিভাবে মারা যেতে পারে? তুমি আমাকে সরাসরি বললে না কেন? অসম্ভব। আমি তোমাকে বলিনি। তোমার বিয়ের দিন সকালে আমি একই শহরের জরুরি কুরিয়ারে তোমাকে পাঠিয়েছিলাম তোমার মায়ের মৃত্যু সনদ। তুমি পাইনি? আমার কাছে এসেছে। বধূ, আপনার একই শহরের কুরিয়ার এসেছে জরুরি। কুরিয়ার? আমি কোনো কুরিয়ার অর্ডার করিনি। মনে হচ্ছে সোহেলের দেওয়া সারপ্রাইজ। এখানে একটা কুরিয়ার আছে, আমি ভেবেছিলাম। এটা কি তুমি আমার বিয়ের সারপ্রাইজ? আমি কখনো তোমাকে এমন কিছু পাঠাইনি। এখন এসব পিরামিড বিজ্ঞাপন অনেক বেশি, দেখলেই অশুভ লাগে। ফেলে দেওয়া হয়েছে। মা, দুঃখিত। আমি তোমার ক্ষতি করেছি। আমি আমার মায়ের মৃত্যুর কারণ। থামো, কি শেষ হবে না? রাস্তায় এভাবে চিৎকার করছো? তোমার লজ্জা নেই? আমার আছে। তাড়াতাড়ি আমার সাথে ফিরে চলো। মা এখনো হোটেলে আছেন, আমাদের ফিরে গিয়ে টোস্ট দেওয়ার অপেক্ষায়। যদি তুমি দেরি করো আমি তোমাকে ছাড়বো না। না, আমি আমার মাকে দেখতে চাই। আমি আমার মাকে দেখতে চাই। ঝগড়া বন্ধ করো। আমরা এখনই গ্রামের বাড়ি ফিরছি বাবা। তুমি যেতে সাহস করো। রিমা, আমি তোমাকে বলছি, আজ যদি তুমি সেই বুড়ো লোকটির সাথে এক পা বাইরে যাও, আজকের রাতের ভোজ বাতিল। আগামীকাল আমরা কোর্টে গিয়ে ডিভোর্স করব। আমি তোমাকে বলছি, তোমার এই ধনী পরিবারের বধূ হওয়ার স্বপ্ন এই জীবনে আর হবে না। কি হয়েছে? রাস্তায় একটা পাগল বুড়োর সাথে বকাবকি করছিলি আর মাটিতে হাঁটু গেড়ে কাঁদছিলি। সত্যি লজ্জার। লিনা, আমি গ্রাহ্য করি না তোর বাড়িতে কে মারা গেছে। তুই আজকে হাসি মুখে থাকবি, এই নাটকটা শেষ করবি। আজ রাতে যারা এসেছে তারা সবাই গুরুত্বপূর্ণ অতিথি। তুই এক ফোঁটা চোখের জল ফেলতে পারবি না। যদি তুই চৌধুরী পরিবারকে লজ্জা দিস, তবে বের হয়ে যা। আমি আমার মা। তাড়াতাড়ি ওকে উপরে নিয়ে গিয়ে মেকআপ করাও। ওর কান্নায় লাল চোখগুলো আচ্ছা করে ঢেকে দাও। জি ম্যাডাম, চলো। কোথায়? না, তা নয়। মা, 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 মা,
মা, আমি ভুল করেছি। মাফ করো মা, আমি তোমার শেষ দেখা করতে আসিনি। বাবা, 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 মা, তোমরা কোথায়? এই রাতে তুমি চেঁচামেচি করছো কেন? এখানে যে বৃদ্ধ লোকটি থাকতেন তিনি কোথায়? যে ছাইপাত্র নিয়েছিলেন সেই বৃদ্ধ লোকটি কোথায়? তুমি কি ওই অদ্ভুত বুড়ো কথা বলছো? সে সন্ধ্যার দিকে চলে গেছে বলে মনে হচ্ছে। চলে গেছে? কোথায় গেছে? গ্রামের বাড়িতে গেছে। মনে হচ্ছে গ্রামের বাড়িতে যায়নি সে। নিজে নিজে বলল শেষবারের মতো বউকে নিয়ে নদীপুরের রাতের দৃশ্য দেখাবে। নদী পার সড়কের দিকে গেছে বলে মনে হচ্ছে। নদী পার সড়ক। বাবা, খালা, খালু, তোমরা যেও না। আমার মা কোথায়? আমাকে তার কাছে নিয়ে যাও। তুই এখনো মুখ দেখাতে এসেছিস? তোর মা বেঁচে থাকতে তুই তাকে ঘৃণা করতিস, এখন সে মারা গেছে। তুই এসে ভালো মেয়ে সাজছিস? খালা, আমি জানি না, সত্যিই জানি না আমার মা মারা গেছেন। আমি জানি না। তুমি জানো না তোর মা যখন দুর্ঘটনায় পড়ল তুই কোথায় ছিলি? তুই সেইকে বাঁচাতে গিয়ে ধনী বুড়িকে গাড়িতে ফেলে রেখে এসেছিস মরতে। লিনা, তোর মন কি কালো? তুই জানিস তোর মা কিভাবে মারা গেছে? সে ব্যথায় মারা গেছে, হতাশায় মারা গেছে। সে মরার আগ পর্যন্ত তোমার নাম ডেকেছে। আর তুই তুই চৌধুরী বাড়িতে বউ হয়ে বসেছিলে। এখন কাঁদলে কি হবে? কার সামনে কাঁদছিস? আমি দোষী খালা, আমি তোমাদের মিনতি করছি, বলো আমার মাকে কোথায় কবর দেওয়া হয়েছে। আমি শুধু একবার দেখতে যাই, শুধু একবার। আমাকে অন্তত তার শেষবারের মতো দেখতে দাও। আমি গিয়ে তার কবরে মাথা ঠেকাই। আমাকে তার পায়ে পড়তে দাও, তাকে শেষ বিদায় জানাই। বাবা, 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 আপনি আমাকে বলুন মা কোথায় কবর দেওয়া হয়েছে। আমি আপনাকে অনুরোধ করছি বাবা। চৌধুরী বউ, আমাকে বাবা ডেকো না, আমি এর যোগ্য নই। মা নিশ্চয়ই চান আমি তাকে দেখতে যাই। সে আমাকে তাবিজ দিয়েছিল বাবা। আমাকে তার কাছে নিয়ে চলুন বাবা। সেই তাবিজটা কোথায়? ওটা যে তোমার মা তোমার জন্য শেষ জিনিস রেখে গেছেন। এটা সে মন্দিরে গিয়ে এই থলেটি চেয়ে নিয়েছিল। সে কয়েক রাত ধরে সেলাই করেছিল। এক একটি সেলাই করে সে চেয়েছিল তুমি নিরাপদে থাকো। সে চেয়েছিল তুমি তার শেষ দেখা করতে যাও। এসব অস্পষ্ট জিনিস বাড়ি নিয়ে যাওয়া উচিত নয়, যাতে আমাদের চৌধুরী পরিবারের ফেংশুই নষ্ট না হয়। বাবা চৌধুরী মা ঠিক বলেছেন, এসব কুসংস্কারপূর্ণ জিনিস চৌধুরী বাড়িতে থাকা উচিত নয়। তুমি ফিরে গিয়ে মাকে বলো যেন আর না বানায়। আমার এই সময়টা শেষ হলে আমি ফিরে এসে তোমাদের সাথে থাকব। রিয়া, রিয়া। বাবা, আমি জানি না। আমি সত্যিই ভেবেছিলাম এটি একটি সাধারণ তাবিজ বাবা। তোমার মা মনে করতেন গ্রামের বাড়ি অনেক দূরে। ভয় ছিল তুমি যখন দেখতে যাবে পথ পাবে না। কিন্তু শেষ পর্যন্ত সে তোমাকে দেখতে পায়নি। চৌধুরী বউ, তোমার মা শহরের কবরস্থানে সমাহিত। তোমার যদি একটু বিবেক থাকে, আমি তোমাকে অনুরোধ করছি ওকে শান্তিতে থাকতে দাও আর বিরক্ত করো না, ঠিক আছে? মা, আপনি কোথায়? মা,
মা, আমি বিভি, আমি আপনার মেয়ে মা। হ্যাঁ মা, তোমার পালা মুরগির ডিমের স্বাদ অনেক ভালো। আমাদের হোটেলের পাস্তারা শেফের বানানোর চেয়েও আরো বেশি ভালো লাগে। আস্তে গলা আটকে যেও না। তুমি যদি পছন্দ করো তাহলে মা পরের বার আসার সময় আরও নিয়ে আসবে। হ্যাঁ। আমি বিভি, আমি তোমার মেয়ে মা। এখানে কি করছিস তুই? তোকে কে এখানে আসতে বলেছে? দূর হ, তাড়াতাড়ি দূর হ। তুই একটা অকৃতজ্ঞ মেয়ে। এখানে হাঁটু গেড়ে বসার যোগ্যতা তোর নেই। তোর মা যদি নিচে থেকে দেখে ফেলে রাগে আবার বেঁচে উঠবে। এই জায়গা নোংরা করিস না। এই প্রথম লাঠি। এই মার তোর অকৃতজ্ঞতা তার জন্য। তোর মায়ের লালন পালনে ঋণ শোধ করলি না। এই দ্বিতীয় লাঠি এই মার তোর অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্য যে নিজের মাকে মেরে ফেললি। এই তৃতীয় লাঠি এই মার তোর ধনী পরিবারে বিয়ে করার লোভের জন্য যে কোনো উপায়ে। বুড়ি, একটু পরে সত্যি যদি কিছু হয়ে যায়, তোর এত বয়স হয়েছে, নিজের কোমর সামলাও। আমি এই অকৃতজ্ঞ মেয়েটিকে মেরে ফেলব। রিয়া, তোকে বললেও ভুল হয় না, তুই এবার সত্যিই বাড়াবাড়ি করেছিস। তোর মায়ের দাহ করার সময় তুই আসিসনি, দাফনের সময়ও আসিসনি। তুই এবার সত্যিই তোর বাবা আর আমাকে মন ভেঙে দিয়েছিস। আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি খালা। ভুল বুঝে কি হবে? তুই যাবি নাকি? আমি যাব না খালা। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কি আমাকে আমার মায়ের কাছে থাকতে দেবেন খালা? তুই এখন মাথা ঠেকাচ্ছিস। মানে তোর মাকে মরেও শান্তিতে থাকতে দিচ্ছিস না? ধনী পরিবারে বিয়ে করার জন্য। যে নিজের মাকে মেরে ফেলেছে সেই অকৃতজ্ঞ। আপা, বাবা, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দিন বাবা। প্রিয়ে, আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমি মেয়েকে ঠিকমতো বড় করতে পারিনি, তোমাকে শান্তিতে যেতে দিতে পারিনি, তোমাকে মৃত্যু পর্যন্ত কষ্ট দিয়েছি। আজ আমি আপনার সামনেই এই বাড়ি পরিষ্কার করব। বাবা, আপনিও নরম হবেন না। এটা তার নিজের বেছে নেওয়া পথ। বাবা, আপনি কি করবেন? লি পরিবারের মেয়ে লি ওয়েই অহংকারী ও ভোগবাদী, অকৃতজ্ঞ ও অমানবিক মাকে পরিত্যাগ করেছে মহাপাপী। আজ আমি আমার মৃত স্ত্রীর পক্ষে সিদ্ধান্ত নিচ্ছি, পারিবারিক শাস্তি প্রয়োগ করব। বাবা, না করবেন বাবা। বাবা, আমি আপনার মেয়ে। আমি তোমার মেয়ে বাবা। বাড়ি থেকে বের করে দাও, বংশতালিকা থেকে বাদ দাও। এখন থেকে কোনো সম্পর্ক নেই জীবন মৃত্যুতে। আর দেখা হবে না। বাবা, চৌধুরী বাড়ির বউ, আজ থেকে তুমি এখন চৌধুরী পরিবারের বউ। আমার লি পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি শুধু ভালোভাবে তোমার ধনী বউয়ের জীবন কাটাও। জিয়ানগো, ওয়েই ওয়েই, তোমরা তো 20 বছর ধরে এই সন্তানকে মানুষ করেছ। এখন তোমার শুধু এই একটি মেয়ে আছে, উত্তেজিত হইও না। জিয়ানগু, যদিও লি ওয়েই ভুল করেছে, কিন্তু সম্পর্ক ছিন্ন করার মতো কিছু না। তোমাদের শুধু এই একটি মেয়ে বুড়ো বয়সে। তবে কি শুধু এক মুঠো মাটি? আমার নিজের স্ত্রী নিজের মেয়ের হাতে মারা গেছে।
আমি তাকে দেখতে চাই না। চৌধুরী বাড়ির বউ, আমি ভবিষ্যতেও তোমাকে দেখতে চাই না। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাকে অনুরোধ করছি। আমাকে তাড়িয়ে দিও না। নিশা, বিয়ের দিনেই তুমি কবরস্থানে গিয়ে কাঁদছিলে। আমাদের চৌধুরী পরিবারকে অভিশাপ দিতে চাও? তুই বেঈমান, এই বুড়ির সামনে থেকে সরে যা। আমরা তোকে হিসাব চাইনি, তুই উল্টো ঝামেলা করছি। তুই গ্রামের এক বদমাইশ মেয়ে, আমার জামা নোংরা করেছিস, তুই কি দাম দিতে পারবি? এই বুড়ি কিছুই মানে না, তুই ঠিক সময়ে এসেছিস। রনি, ধুর, বেশ, খুব ভালো। তোর মৃত মানুষের সাথে থাকতে ভালো লাগে, তাই না? তবে তুই এখানেই থাক। নিশা, আমি তোকে বলছি, যদি তুই তখন গর্ভবতী হওয়ার ভান না করতে, আমি তোকে বিয়েই করতাম না। এখন আমি তোকে সুযোগ দিয়েছি, তুই এখনো বুঝতে চাস না। আমি এখনই ফিরে যাচ্ছি, আইনজীবীকে ডিভোর্সের চুক্তি করতে বলবো। তুই কিছুই পাবি না, বাড়ি ছেড়ে চলে যাবি। রনি, আমার মা সত্যিই মারা গেছেন, আমি শুধু তার স্মরণে এসেছি। আমি তাকে প্রণাম করেছি। আমি এখনই তোমার সাথে ফিরে যাব। তুই আমার চৌধুরী পরিবারের বউ, তুই একজন গ্রামের বুড়ির কাছে মাথা ঠেকাচ্ছিস কেন? সে আমার মা, আমরা দুজন বিয়ে করেছি, সে তোরও মা। ছি ছি, আমার মা ও তার মা বাড়িতে ভালো আছেন, যদিও আমরা দুজন বিয়ে করেছি। একজন গ্রাম্য ব্যক্তি, তার কি যোগ্যতা আছে যে আমি তাকে মা বলবো? আমি শেষবারের মতো তোকে সুযোগ দিচ্ছি, তুই যদি আমার সাথে ফিরে না যাস তাহলে আমরা ডিভোর্স দিয়ে দেব। রনি, নিশা, তুই আমার চৌধুরী পরিবারে পুত্রবধূ। এই গ্রাম্য আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। মিস রিমা, আপনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখনই এই ডিভোর্স চুক্তিতে সই করুন। রিমা, সই করো, তারপর এখান থেকে চলে যাও। তোরা সব পশু, শুভাকে মেরে ফেলেছিস, এখন আবার কবরের কাছে এসে মানুষকে জ্বালাতন করছিস। আমি আজ তোদের সাথে প্রাণপণ লড়াই করব। কি মেরে ফেলা? সেই অল্পায়ু মানুষটা নিজের ভাগ্যেই মরেছে, মাঠে ঘাটে মরেছে, ওর যাহা হওয়ার তাই হয়েছে। তুই বাজে বলছিস। বাবা, আপনি আর হাঙ্গামা করবেন না, আমি আপনাদের মিনতি করছি, আপনারা আর হাঙ্গামা করবেন না। তুমি তাদের পক্ষ নিচ্ছ। তুমি সত্যি আশাহীন। বাবা, এইসব আমারই দোষ, এর সাথে মুনিরের কোনো সম্পর্ক নেই, সে এখনো রাগে আছে। আমি আপনাকে মিনতি করছি, আপনি তাদের যেতে দিন। একে অপরের সম্মান রাখুন, বাবা। তুই হাসছিস কেন? যাও, আজ কেউ যেতে পারবে না। এই হিসাব আমি এখনো তোমাদের সাথে হিসাব করিনি। কিসের হিসাব? তোরা সব গরিব বস্তা আমার সাথে ফাঁদ পাততে এসেছো। আমার মা আহত হয়েছেন, আমি এখনো তোমাদের কাছে হিসাব চাইনি মিসেস চৌধুরী। হত্যার বদলা, প্রাণ ঋণের বদলা টাকা। তুমি রাতে ঘুমাতে যাওয়ার সময় ভয় নেই যে স্বপ্নে সুফেন তোমার কাছে প্রাণ চাইবে? তুমি কি বাজে কথা বলছো? নিংশুয়ান চৌধুরী, আমি তোমাকে জিজ্ঞেস করছি, 7 দিন আগে দুর্ঘটনার সময় তুমি কি করছিলে? আমি বাড়িতে ছিলাম। তুই কি জিনিস যে আমার ছেলেকে প্রশ্ন করার সাহস? দুর্ঘটনার পরপরই জিয়ানগো অ্যাম্বুলেন্স কল করেছিল। অ্যাম্বুলেন্স কেন এত দেরি করে এলো? জিয়ানগো দ্বিতীয়বার ফোন করলে তারা দেওয়ার সময় জরুরি সেবা কেন্দ্র বলল কেউ উদ্ধার বাতিল করেছে, বলল আহত ব্যক্তি নিরাপদ। যে ফোন করে বাতিল করেছিল সে তুমি, মিংশুয়ান চৌধুরী। অসম্ভব, অসম্ভব। মিংশুয়ান কখনোই পারে না এরকম করতে, অসম্ভব। তুমি এখনো তার পক্ষে কথা বলছো? সে তো তোমার মায়ের হত্যাকারী। মিংশুয়ান যদিও অলস ও বেখেয়াল, কিন্তু সে কখনোই পারে না এই ধরনের কাজ করতে। আর সেদিন তার মা আহত হয়েছিলেন, আমি তার সাথে হাসপাতালে ছিলাম, তার সময় ছিল না ফোন করার, অসম্ভব। মিসেস চৌধুরী, আমার মনে হয় তুমি সত্যিই বুদ্ধি হারিয়ে ফেলেছ। এই দুজনকে রক্ষা করতে যে তোমার মাকে মেরেছে, তুমি কি জানো এই ঘটনা ওরা মা ছেলে মিলে ষড়যন্ত্র করেছিল? বাবা, তুমি অযথা কথা বলতে পারো না। বুড়ো, তুমি কি জানো আমাদের অপমান করার চৌধুরী পরিবারের পরিণতি? আমি তোমাকে সাবধান করছি, বুদ্ধিমান হও, না হলে আমি তোমাকে জব্দ করব।
তুমি কি বিশ্বাস করো আমি তোমাকে এই শহর থেকে অদৃশ্য করে দিতে পারি? তুমি কাকে ভয় দেখাচ্ছ? মনে করো না আমরা সাধারণ মানুষ, সহজে দাবানো যায়। মিনহাজ, তুমি আর কিছু বলো না। বাবা বাবা, আমরা শান্তভাবে কথা বলি, তুমি উত্তেজিত হইও না। তুমি এখনো ভুল পথে আছো। বাবা বাবা, তুমি আর কিছু বলো না। যদি তারা তোমার বিরুদ্ধে মানহানি মামলা করে তাহলে তুমি জেলে যাবে। চৌধুরী গ্রুপের আইনি বিভাগ খুব শক্তিশালী। বাবা থামো। হ্যাঁ, চৌধুরী পরিবার বড় ও প্রতিষ্ঠিত। কেন তারা একটি গ্রামের শ্বশুরবাড়িকে সহ্য করতে পারে না? লিনা, তুমি তোমার মায়ের কবরের সামনে হত্যাকারীকে সাহায্য করছো। তুমি কি নিষ্ঠুর? তুমি কিভাবে বলতে পারো যে আমি এটা করেছি? আমি একটি গ্রাম্য লোককে মেরে ফেলবো কেন? তোমাদের কাছে প্রমাণ আছে? চৌধুরী পরিবার কাজ করে স্বচ্ছ ও ন্যায়পরায়ণভাবে। যদি তোমার কাছে প্রমাণ না থাকে তাহলে আমি তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। জাহাঙ্গীর, ওদের সাথে অযথা কথা বলো না। হারুন আর রশিদ প্রমাণ নিয়ে আসুক, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। আমি তখন দেখব তোমরা কিভাবে সাফাই গাও। হ্যালো হারুন আর রশিদ সাহেব, আমি বলছি তুমি দ্রুত চলে এসো। আমরা বিনচিয়াং কবরস্থানে আছি। এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভান করো না। তোমরা যদি তখন প্রমাণ দিতে না পারো তাহলে তোমাদের সবাইকে জেলে যেতে হবে। বাবা, এটা সম্ভব না। মিনহাজ এটা করতে পারে না। এমন কাজ সেদিন আমি তার সাথে ছিলাম। বাবা, আমি ওকে মাকে বিদায় জানাতে গিয়েছিলাম। বাবা, এখন এ অবস্থায় দাঁড়িয়েছে। আমি আর আশা করি না তুমি মায়ের প্রতিশোধ নেবে। তোমার যদি একটুও বিবেক থাকে, আমি তোমার কাছে অনুরোধ করছি, মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দুজন খুনির পক্ষে কথা বলো না। বুড়ো, লিনা এখনো আমার সাথে বিবাহ বিচ্ছেদ করেনি। সে এখনো আমার স্ত্রী। তুমি তাকে মারতে সাহস করেছো? বাবা মেয়েকে মারবেন, এটা স্বাভাবিক। তোমার কথা বলার অধিকার নেই। আমি জানি তোমরা মায়ের মৃত্যুর জন্য দুঃখিত ও রাগান্বিত, কিন্তু তোমরা অন্যায়ভাবে দোষারোপ করতে পারো না। মিনহাজ, তোমরা যদি মারতে চাও আমাকেই মারো। আমাদের কাছে তোমাদের সাথে সময় নষ্ট করার সময় নেই। তোমরা অপেক্ষা করো চৌধুরী গ্রুপের আইনজীবীর চিঠি পাওয়ার জন্য। মিনহাজ, চলো আমরা যাই। থামো, তোমরা আজ এখনো যেতে পারবে না। তোমরা এটা করলে আইন ভঙ্গ হবে। বাবা, তোমরা আর ঝগড়া করো না। এই ঘটনার জন্য পুরোপুরি আমার দোষ। আমি মায়ের পাপ মোচন করতে যাব। এই ঘটনার সাথে মিনহাজের কোনো সম্পর্ক নেই। বাবা, তুমি কি বোকা? তুমি এখনো বুঝতে পারছো না তাদের আসল চেহারা? বড় খালা, মিনহাজ খুনি নয়। অ্যাম্বুলেন্স দেরি হওয়া শুধু একটি দুর্ঘটনা। সে এরকম করবে না। প্রমাণ দিতে না পেরে এত অহংকার? শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নিজেরই ক্ষতি হবে। তোরা বাজে কথা বলছিস। আমি বলছি তোরা বাজে কথা বলছিস। আবার মারতে চাস? আমি তোদের সাথে শেষ করে দেব। দ্রুত প্রমাণ অকাত্য, সরাসরি গ্রেফতার করতে পারি। এই চৌধুরী পরিবারটা সত্যিই জেদি। একটি সূত্র খুঁজতে এত সময় লেগে গেল, এবার পালাতে দেওয়া যাবে না। মারবো তোকে জর্জ। তুই হাত তোলা সাহস? মরতে চাস? আবুল, তুমি কি করতে চাও? হাসান, ব্যথা লাগছে? কোথাও আঘাত পেয়েছো? বুড়ো, তুই আমাকে মারলি, মরতে চাস? বাবা, তুমি পাগল নাকি? তুমি কি একটু শান্ত হতে পারো না? আমি তোমার মেয়ে, সে তোমার জামাই। তুমি কি খালার কয়েকটা কথা শুনে মিথ্যা অপবাদ হাত তুলছ? অপবাদ? জামাই? চৌধুরী বউ, চোখ খুলে ভালো করে দেখো, এই দুইজন তোমার মাকে মেরে ফেলার শত্রু। আমি এই খুনিকেই মারছি। আমি তো ওকে মেরে ফেলতে চাই। কি খুনি? ওটা একটা দুর্ঘটনা ছিল। বাবা, তুমি কি একজন মৃতের জন্য জীবিতদের জীবন নষ্ট করে দেবে?
তুমি এখন হাত তুলছো। তুমি আমাকে চৌধুরী পরিবারে কিভাবে মর্যাদা রাখবো? তুমি কি আমার কথা একটু ভাবতে পারো না? তোমার জন্য ভাবো। তোমার মায়ের লাশ ঠান্ডা হওয়ার আগেই তুই খুনিকে নিয়ে চিন্তিত। তোর বিবেক কুকুরে খেয়ে ফেলেছে। তোমার বাবাকে দেখো, রাগে দাঁড়াতে পারছে না। খালা, এটা আমার ঘরের কথা। আমি খুব কষ্ট করে চৌধুরী পরিবারে প্রতিষ্ঠিত হয়েছি। আমি খুব কষ্ট করে এই বিয়েটা টিকিয়ে রেখেছি। তুমি এসে কেন সব নষ্ট করছো? যেহেতু তুই হাত তুলতে পারিস, তাহলে আমার অসম্মানের আশা ভরসা করো না। দেহরক্ষী, ওর পা ভেঙে দাও। জি। বাবা, বাবা, তুমি ওর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও, দ্রুত। তুমি কি প্রাণহানি চাও? না, হাসানের মেজাজ খারাপ। তুমি ওর কাছে ক্ষমা চাও। বাবা, বাবা। হাসান, বাবা। ক্ষমা চাও। তুমি আমাকে বলছো তোমার মায়ের হত্যাকারীর কাছে ক্ষমা চাইতে? যতক্ষণ না আমি মরি। তুমি এত জেদি কেন? বাবা। বাবা বলে ডেকো না। তোমার মতো মেয়ে রাখার সাহস আমার নেই। আমি আবুল সারা জীবন নির্দোষ ছিলাম। কিভাবে সম্ভব আমার সন্তান অবিশ্বস্ত ও অকৃতজ্ঞ শত্রুকে আপন করে নিয়েছে? কেন দাঁড়িয়ে আছো? এগিয়ে যাও। থামো। থামো। আরে, আপনারা ঠিক সময়ে এসেছেন। ওই গরিব লোকগুলো আমার কাছ থেকে টাকা আদায় করতে চাইছে, আরও মারতে চাইছে। আমি চিকিৎসা পরীক্ষা করাতে চাই। আমি তাদের বিরুদ্ধে মামলা করব। তামিম চৌধুরী, মিমি চৌধুরী, আপনারা অভিযুক্ত হচ্ছেন অবহেলাজনিত হত্যার অপরাধে, সরকারি কাজে বাধা দেওয়া এবং মিথ্যা বিপদ সংকেত দেওয়ার অপরাধে। দয়া করে আমাদের সাথে চলুন। আমি চৌধুরী গ্রুপে ম্যানেজিং ডিরেক্টরের স্ত্রী। কিসের ভিত্তিতে আপনি আমাকে গ্রেপ্তার করছেন? প্রমাণ হারুন আর রশিদ তাদের সোনার। তাদের আশা শেষ করে দিন। এটা 7 দিন আগের জরুরি সেবা কেন্দ্রের কথোপকথনের রেকর্ডিংয়ের ব্যাকআপ। প্রযুক্তিগত পরীক্ষার পর ফোন কলটি করেছিলেন তামিম চৌধুরী। হ্যালো, জরুরি সেবা কেন্দ্র। আমি নদীপাড় সড়কের দুর্ঘটনার গাড়ির মালিক। অ্যাম্বুলেন্স আসার দরকার নেই। স্যার, দয়া করে আহতদের অবস্থা নিশ্চিত করুন। কোনো হতাহত নেই, শুধু সামান্য আঁচড় লেগেছে। অ্যাম্বুলেন্সের প্রয়োজন নেই। ডাকলেই অশুভ হয়, ট্রাফিক ব্যাহত হয়। আমরা আমাদের নিজস্ব প্রাইভেট হাসপাতালে যাব। আপনারা আর আসবেন না। এটা জাল। এটা নিশ্চয়ই তৈরি করা। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এত উন্নত, নিশ্চয়ই এই গরিব লোকেরা চায় আমার টাকা হাতিয়ে নিতে। জাল রেকর্ডিং। মিনহাজ, তুই কি মনে করিস আমাদের তদন্তকারীকে শুধু ডেকোরেশন? এই রেকর্ডিং টেকনিক্যাল বিভাগের ভয়েস প্রিন্ট মিলানোর পর তোমারই কণ্ঠস্বর আর কল লগ দেখায়। সেই সময় শুধু তোমার ফোন জরুরি সেবা কেন্দ্রে ফোন করেছিল। অকাট্য প্রমাণ। তুই এখনো অস্বীকার করতে চাস? তুই চুপ কর। মিনহাজ, আমি এখনই আইনজীবীকে ফোন করছি। হ্যাঁ, আমাদের আইনজীবী টিম আছে। চেষ্টা করে লাভ নেই মিমি। পরোক্ষ ইচ্ছাকৃত হত্যা আর সরকারি কাজে বাধা দেওয়া অকাট্য প্রমাণ। যদি স্বয়ং আল্লাহ আসেন তাহলেও তাকে বাঁচাতে পারবে না। আর তুই জ্ঞাত স্যারের সহযোগী হিসেবে তুইও পালাতে পারবি না। মিনহাজ, সত্যি তুই? যথেষ্ট। তোর সেই মৃত মাছের চোখে আমার দিকে তাকাস না। হ্যাঁ, আমি ফোন করেছি। তাহলে কি? তাহলে কি? মিনহাজ, লি পরিবার সহজে ছাড়বে না। এখন আগে কোনো মতে স্বীকার করো না। বাড়ি ফিরে আইনজীবী নিজেই ব্যবস্থা নেবে। সাংবাদিকরা নিশ্চয়ই লক্ষ্য করছে অ্যাম্বুলেন্সের গতিবিধি। লিওয়েই এখন থেকে আমাদের চৌধুরী পরিবারের লোক। তার থাকতে পারে না গ্রাম থেকে আসা বাবা মা। আমি ব্যবস্থা করব। হ্যালো, জরুরি সেবা কেন্দ্র।
ভিভির বাবা মা যাতে তোমাদের মুখের উপর প্রভাব না ফেলে তুমি অনুমতি ছাড়া ফোন করে উদ্ধার বাতিল করেছ। তোমার ব্যক্তিগত ডাক্তারকে ফোন করেছ, কিন্তু ব্যক্তিগত ডাক্তার আসার পথে পুরো 1 ঘন্টা জ্যামে পড়েছিল। ঠিক এই 1 ঘন্টায় সুফেনকে নির্মমভাবে যন্ত্রণায় মরতে হয়েছে। তার অভ্যন্তরীণ অঙ্গে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। যদি অ্যাম্বুলেন্স সময়মতো পৌঁছাতো তবে সে মরতই না। তুমি মিঙ্গুয়ান চৌধুরী তাকে হত্যা করেছ। না, আমি নই। ওর ভাগ্যেই এমন হলো, ওকে কে বলেছে একটু ছুতেই মরতে? খুনি, তোকে এর ফল ভোগ করতে হবে। তুই খুনি, তোর পুরো পরিবারই খুনি। মাত্র একজন গ্রাম্য বুড়ি মারা গেছে, তাতে কি? তোমরা কত চাও? 50 লাখ, 60 লাখ। সত্যি? একজন 50 গ্রাম্য বুড়ি, তোমরা আর কত চাও? 1 কোটি। মেহেদি, সে আমার মা, সে আমার মামা কেন করলে? কেন? তাতে কি? সেই সময় অ্যাম্বুলেন্স আসলেই একদল সাংবাদিক চলে আসবে। যদি জানা যায় চৌধুরী পরিবারের বাগদত্তা একজোড়া গ্রাম্য বাবা মা আছে, চৌধুরী গ্রুপ কি আর পাবলিক হবে? হেই, কে জানতো তোমার মা এত নাজুক ছিল, একটু ছোঁয়াতেই মারা গেল? কেন এমন করলে? মানুষ যা করে আল্লাহ দেখেন, তোমাদের বিবেক ব্যথা পায় না? মেহেদি বলার থাকলে থানায় গিয়ে বলো। মা, তুমি তাকে নিয়ে যেতে পারবে না, সে চৌধুরী পরিবারের উত্তরাধিকারী। আমরা শুধু তাকেই নিয়ে যাব না, তুমিও পালাতে পারবে না। ছাড়ো, আমার সাথে চলো মা, আমি জেলে যেতে চাই না। মেহেদি, আমাকে ছাড়ো নিশাত, মিশাত, আমাকে বাঁচাও। আমি জেলে গেলে তোমারও অবস্থা খারাপ হবে। আমার মায়ের প্রাণের বিনিময়ে পাওয়া ধন সম্পদ আমি চাই না। নিশাত, তুমি এখন আমার সাথে ডিভোর্স নিলে তুমি 1 পয়সাও পাবে না। এই বেওয়া তোমাকে মেরে ফেলবো। তুমি অপেক্ষা করো, আমি বের হয়ে আসি, তোমাকে মেরে ফেলবো। সাথী, দেখতে পাচ্ছ? তোমার হত্যাকারী ইতিমধ্যে ধরা পড়েছে। তুমি নিশ্চিন্তে বিদায় নিতে পারো। বাবা, বাবা, আমাকে ছেড়ে দিও না। বাবা, আমি ভুল বুঝতে পেরেছি। আমি সত্যি ভুল বুঝতে পেরেছি। আমি ভুল বুঝতে পেরেছি। আমি বদমাশ বাবা, আমাকে নিয়ে চলো। বাবা, আমি এখন থেকে শুধু তোমরাই আছো বাবা। বাবা, বাবা, আপনি আমাকে ফেলে যাবেন না বাবা। আমি জানি আমি ভুল করেছি। আমি সত্যিই জানি আমি ভুল করেছি। আমি জানি আমি ভুল করেছি। আমি দুষ্ট ছিলাম। বাবা, আমাকে সাথে নিয়ে যান বাবা। আমি এখন থেকে শুধু আপনাদেরই আছি বাবা। দেরি হয়ে গেছে। যখন তুমি সেই 2 পশুর জন্য আমাকে ধাক্কা দিয়েছিলে, যখন তুমি তোমার মায়ের তাবিজ ফেলে দিয়েছিলে, তোমার মায়ের দাহের সময় তুমি ফোন বন্ধ রেখেছিলে। আমাদের আর কোনো সম্পর্ক নেই বাবা। মিমি, প্রত্যেকের নিজের পছন্দের জন্য পছন্দ মূল্য দেওয়া উচিত। তোমার মায়ের মৃত্যু তোকে মানুষ হতে শেখাচ্ছিল। আপা, দুলা ভাই, চলো আমরা যাই। বাবা, বাবা, আমাকে ফেলে যাবেন না বাবা। বাবা, মা, বাবা আমাকে ছেড়ে দিয়েছেন মা।
বাবা আমাকে চান না, মা আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল না তোমাকে এভাবে করা, মা। এগুলো সব চৌধুরী গ্রুপের জিনিস, আমি আর চাই না, মা। মা, দুঃখিত দুঃখিত। বাবা আমাকে চান না, এগুলো সব নোংরা, আমি চাই না, আমি এগুলো সব ফেলে দিয়েছি। মা, আমাকে মাফ করবেন, মা। মা, মা, আমার শুধু তুমি আছো, মা। মা। মা, আমি তোমাকে দেখতে এসেছি। তুমি আগে তো সবসময় বলতে একটা দক্ষতা শিখতে হবে যাতে পরে ভালো চাকরি পাওয়া যায়। এই সময়ে আমি দক্ষতা শিখতে গিয়েছিলাম। মালিক খুব ভালো মানুষ, কখনোই আমাকে অকর্মা বলে মনে করেননি। ওই দুজন খারাপ লোকে বিচার হয়েছে, আর মানে যাবজ্জীবন। রিনার 15 বছর। মা, তুমি ওখানে তাহলে আর খারাপ লোকের ভয় পেতে হবে না যে তোমাকে আবার জ্বালাতন করবে। মা, আমি কিছু টাকা জমিয়েছি, আমি গ্রামের বাড়িতে ফিরতে চাই, বাবার দেখাশোনা করতে। মা, তোমার পালা মুরগির ডিমগুলোই বেশি সুস্বাদু। আমাদের হোটেলের চেয়েও 5 তারকা শেফের বানানো খাবার বেশি সুস্বাদু। আস্তে আস্তে গলা আটকাবে না। তুমি যদি পছন্দ করো মা, পরের বার তোমাকে দেখতে আসার সময় বেশি করে নিয়ে আসবে। মা, তুমি নিশ্চিন্ত থাকো, লিনা এবার আর পালাবে না। ও, হে তো উচ্চ শাখায় ওঠা লিনা। কি ধনী পরিবার থেকে তাড়িয়ে দিয়েছে? ছি ছি অপয়া, নিজের মাকে মেরেছে আর মুখ ফিরিয়ে এসেছে। আমার যদি হতো, অনেক আগেই মরে যেতাম। খালা, আমার বাবা কোথায়? সকালে সে খেতে চায় না, আমি তার জন্য খাবার এনেছি। কে তোকে আসতে বলেছে? কে তোকে আনতে বলেছে? এই সব ভাগ করার জিনিস। খালা, এটা আমি বাবার জন্য সকাল থেকে রান্না করা যাও, তার পেট খারাপ। বের হয়ে যা, শহরে ফিরে যা। তোকে তোর মাকে ওই অবস্থায় ফেলেছিস, এখনো যথেষ্ট হয়নি? এখন এসে ভান করছিস নিজেকে সৎ। তুই তো শিয়ালের মতো মুরগিকে নমস্কার করতে এসেছিস। খালা, আমি শুধু বাবাকে গরম খাবার দিতে চেয়েছিলাম। আমি তোকে অনুরোধ করছি, আমাকে তাড়িয়ে দিস না। আমি সত্যি বুঝতে পেরেছি যে ভুল করেছি। শেষ পর্যন্ত এটা তোমাদের বাবা মেয়ের ব্যাপার। বাবা, এটা এইমাত্র বানানো যাও, এতে কিছু কচু দিয়েছি, পেটের জন্য ভালো। বাবা, আমি জানি আপনি এখনো আমার ওপর রাগ করছেন, আমাকে দেখতে চান না। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। চৌধুরী গ্রুপের জন্য আপনার মন ভেঙেছি, মাকেও কষ্ট দিয়েছি। বাবা, এই কদিন ধরে আমি প্রতিদিন মাকে স্বপ্নে দেখছি।
স্বপ্নে দেখি সে আমাকে নুডলস বানিয়ে দিচ্ছে। স্বপ্নে দেখি উনি আমাকে আপনার কথা মেনে চলতে বলেছেন। বাবা, আমি চৌধুরী গ্রুপের সব জিনিস ফেলে দিয়েছি। আমি এখন পুরোপুরি পরিষ্কার। আপনি আমাকে মারতে পারেন, গালি দিতে পারেন, কিন্তু না খেয়ে থাকবেন না, প্লিজ। উঠুন। মাটি ঠান্ডা, গায়ে লাগবে। বসে খান। বোকামে, তুমি কি তোমার বাবার কথা শোনোনি? ওঠো তাড়াতাড়ি, হাঁটুতে ব্যথা হবে। তোমার বাবা কষ্ট পাবেন। বাবা, আপনি খান। বাবা, খালা, আমি আপনাদের কিছু বলতে চাই। ফেরার পথে ভাবছিলাম আমি সারাক্ষণ গ্রামে বসে থাকতে পারি না, আর সময় নষ্ট করব না। কমপক্ষে একটা দক্ষতা থাকা চাই তোমাকে খাওয়ানোর জন্য। তাই এই সময়ে আমি শহরে একজন অভিজ্ঞ মাস্টারের কাছে গিয়ে ম্যাসাজ ও ফিজিওথেরাপি শিখেছি। ম্যাসাজ, এটা কি শারীরিক পরিশ্রমের কাজ নয়? তুমি কি পারবে? খালা, আমার এখন অনেক শক্তি আছে। আমি প্রাথমিক সার্টিফিকেট পেয়েছি। মাস্টার বলেছেন আমার হাত নিপুণ এবং আমি সঠিক পয়েন্ট খুঁজে পাই। বাবা, আমি শহরে একটা ফিজিওথেরাপি সেন্টার ঠিক করেছি। মালিক খুব ভালো, খাওয়া থাকার ব্যবস্থা আছে। বছর শেষ হলে আমি আপনাকে, খালা ও খালুকে শহরে নিয়ে যাব। শহরে চিকিৎসা ব্যবস্থা ভালো। আপনার এই পা আর আমি নিয়মিত ম্যাসাজ করলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমরা আরেকটা ছোট বাড়ি ভাড়া নেব। আমি দিনে কাজ করব, রাতে বাড়ি এসে তোমার জন্য রান্না করব। আমরা এক পরিবার, একসাথে থাকব, কখনো আলাদা হব না। মেয়ে, তোমার এই মনোভাব দেখে বাবা, তাহলে বাবা সন্তুষ্ট। বাবা, বাবা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি নিশ্চয়ই টাকা উপার্জন করে তোমাকে খাওয়াতে পারবো। আমি জানি তুমি এই কাজ করতে সক্ষম, কিন্তু শহরে আমি যাব না। না বাবা, কেন? শীতকাল এত ঠান্ডা, বাড়িটাও তো ভাঙা। আমি বুড়ো, আমি আর পেরে উঠব না। শহর, সেটা যুবকদের ঘুরে বেড়ানোর জায়গা। গাড়ি ঘোড়ার ভিড় দেখলে আমার মাথা ঘোরে, শুনলে বুক ধড়ফড় করে। আরও একটা কথা, তোমার মা ওপারে একা, আমি নিশ্চিন্ত নই। আমি যদি চলে যাই, কে তার কবর পরিচর্যা করবে? কে তার সাথে গল্প করবে? তোমার মা ভয় পায়, অন্ধকারে ভয় পায়। আমি যদি তার থেকে দূরে যাই, আমি ভয় পাই সে বাড়ি ফেরার পথ খুঁজে পাবে না। ঠিক আছে বাবা, আমি তোমাকে আর জোর করব না। আমি এই শহরেই কাজ করব, প্রতিদিন ফিরে এসে তোমার সাথে থাকতে পারবো। বোকা মেয়ে, তোমার হাতের কাজ আছে, তোমার সংগ্রাম করা উচিত। তবে বেরিয়ে পড়ো, যতক্ষণ তোর মনে বাড়ি থাকে। মাঝে মাঝে এসে দেখে যাস, বাবা খুশি হবে। থামো থামো, এত বড় উৎসবের সময় এত দুঃখের কথা বলো না। রিয়া, তাড়াতাড়ি বাবাকে খাবার দাও। হ্যাঁ, আমি তোমাকে ভাত দিচ্ছি। খাও। খালা, আপনি খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাওয়া শুরু করো। বাবা, আপনি খান। শুভ নববর্ষ। মা, তুমি দেখতে পাচ্ছ? আমি এখন খুব শান্তিতে আছি।
আগে আমি সবসময় উঁচুতে উড়তে চেয়েছি, সোনার পাখি হতে চেয়েছি, কিন্তু হারিয়েছি সবচেয়ে মূল্যবান জিনিস। এখন আমি খুঁজে পেয়েছি। আমি বাবাকে ভালোভাবে দেখাশোনা করব। তুমি ওপারে, তুমিও ভালো থেকো।